अरहतो सम्मा सम्बुद्धस्स सब्बदनं दधन्तेन यस्मिन् पटाभिमण्डले एकस्य कठिनादनस्य कलं नघन्ति सोलसी बुद्धो पाक्षिक बुद्धो शावकसापि सब्बसो एतेन यज्ञदानेन पतति यमतं पदम् तस्मै जानामानिना कठिनस्य गुणं बहु दत्तवान् कठिनं धनं भविष्यति महाफलम् हिनो धम्मं नसीभियो पमदीन न संवसे मिस्सदिति नसीभियो नसियो मरबन्धन एतेन सस्वाजेन होतु ते जयमङ्गलं ते। চট্টগ্রাম বন্দর নগরীর প্রাকৃতিক মনোরম পরিবেশে প্রতিষ্ঠিত পূর্ণচার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের দানোত্তম দানশ্রেষ্ঠ শুভকঠিন চিবর দানসভার পরমারাধ্য মাননীয় সভাপতি আমার পরম আরাধ্য মুদীয় গুরুদেব, আমার জন্মতীর্থ শিলঘাটা গ্রামেরই একমাত্র প্রতিষ্ঠান শিলঘাটা পরিনির্বাণ বিহারের বিহার অধ্যক্ষ, যিনি বান্দরবানে পর্যটন কেন্দ্র নীলাচরে অষ্টবিংশতি বৌদ্ধ বিহার ও রত্নপ্রিয় বিদর্শন ভবন কেন্দ্র প্রতিষ্ঠা করেছেন, যেখানে রত্নপ্রিয় শাসনশ্রী অনাথালয়ের মর সম্প্রদায়ের একেবারে প্রত্যন্ত অঞ্চলে অর্থে ধর্মে পিছিয়ে পড়া একটি জনগোষ্ঠীকে অগ্রসরে উন্নত করার নিমিত্তে আগামী দিনের ঠিকানা দেওয়ার নিমিত্তে যিনি কাজ করে চলেছেন আমার সে পরম আরাধ্য গুরুদেব বিদর্শনাচার্য বিমুক্তি বারিদি সাতকানে লোহাগাড়া ভিক্ষু সমিতির সুযোগ্য সভাপতি পরম শ্রদ্ধেয় পদন্ত পণ্ডিত রত্নপ্রিয় মহাতের মহোদয়, অনুষ্ঠানে উপস্থিত সংবর্ধিত ব্যক্তিত্ব, আমার অত্যন্ত প্রিয় ভাজন, যে জ্যোতিষার শ্রাবণের ক্যাসেট আমাদের সকলকে মুগ্ধ করেছে, যিনি আজকে জ্যোতিষার ভিক্ষু হিসাবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, ফ্রান্সে প্রতিষ্ঠিত কোশলাই মেডিটেশন সেন্টারের সুযোগ্য প্রতিষ্ঠাতা পরিচালক, নন্দিত তরুণ সাংঘিক ব্যক্তিত্ব, যিনি ইউরোপ আমেরিকা বিভিন্ন জায়গায় ধর্ম প্রচারে পরিব্যাপ্ত, আমার অত্যন্ত প্রিয় বাজন সুদেশক ভদন্ত জ্যোতিষারাস্তবীর মহোদয়, আজকে সকালবেলা অনুষ্ঠানের সভাপতি বরণ্য সাংঘিক ব্যক্তিত্ব বিশিষ্ট শিক্ষাবিদ পরম শ্রদ্ধেয় রাহুলপ্রিয় মহাতের মহোদয়, অনুষ্ঠানের বিশেষ অতিথি পরম শ্রদ্ধেয় বুদ্ধিমিত্র মহাতের যুগ্ম মহাসচিব বাংলাদেশ সংঘ রাজভিক্ষু মহাসভা, আমাদের তরুণ ভিক্ষু সংঘের সদ্ধর্ম দেশক ইবিজের সার্বজনীন বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ প্রিয় ভাজন এস প্রিয়রত্ন ভিক্ষু প্রমুখ মাননীয় মহান সংঘ, সংঘের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা অর্ঘ্য বন্দনা নিবেদন করছি। আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পুণ্যদান এবং এই বিহারের বিহারাধ্যক্ষ আজকের উদ্বোধক পরম শ্রদ্ধেয় ভান্তের প্রতি বন্দনা অর্ঘ্য নিবেদন করছি। মানুষ যখন একটু ধৈর্যচ্যুত হতো, চলে যেতে চাইতো,
তখন আমাদের পরম শ্রদ্ধেয় এই প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাতা, সে প্রয়াত মহামান্য উপসংঘরাজ কর্মবীর ভদন্ত সত্যপ্রিয় মহাতের মধ্যে একটি কথা বলতেন, আজকে স্বর্গে যাওয়ার শেষ দিন। এই কথাটা ভাঙতে বলে আপনাদেরকে বসিয়ে রাখতেন। আজকে যতই বিলম্ব হচ্ছে এই কথাটা আমার বারবার মনে পড়ছিল, সেটা স্মরণ করে ভান্তের প্রতি শ্রদ্ধা অর্ঘ বন্দনা নিবেদন করছি। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, আমরা এখন বিবিধভাবে আমাদের দায়ক দায়িকারা চিন্তিত হয়ে পড়ে। এক এক সময় এক একটা জিনিস আসে, এক এক সময় এক এক রকম ভাব আমাদের মধ্যে জাগ্রত হয়। আমরা ভান্তরেও এক একটা বলি, আপনারাও এক এক রকমভাবে ধুঁকতে শুরু করেন, কিন্তু আসলে কোথায় কী আছে, কেমন আছে, এগুলো খুঁজে দেখার মানুষের সংখ্যা খুব কম হয়ে দাঁড়িয়েছে। এখন কঠিন চেবদানে অষ্টশীল নেব নাকি পঞ্চশীল নেব, এই বিষয়গুলো নিয়ে এক সমস্যায় আমরা আবার পড়তে শুরু করেছি। তো কঠিন চিবর দানে আমাদের পূর্ব আচার্যরা কেন অষ্টশীল বা পঞ্চশীলের বেশি, পঞ্চশীলের কথাটা কেন বলেছেন, এখন অষ্টশীল সম্পর্কে কতটুকু আপনারা অবগত আছেন, এই বিষয়টা একটু জানা দরকার আছে। অষ্টশীলের মধ্যে একটা শীল আছে, মালা গন্ধা বিলে পানা দারানা মন্ডানা বিভূষণার টানা বেহরামানি শিক্ষা প্রদান সমাজেন। তো মাল গন্ধ দ্রব্য বিলোপনাদি স্বর্ণ অলঙ্কার অষ্টশীল নিলে এগুলো পরিধান করতে পারে না। তো কঠিন চিবর দান ও উৎসব একটা শব্দ প্রায় সময় চিঠিতে দেখবেন, আজকের ম্যাগাজিনেও আছে। দান উৎসব, উৎসব মানে আনন্দ, সেখানে রং বেরঙের কাপড় চোপড় একটু পরিধান করবে, নতুন কাপড় চোপড় পরিধান করবে, আত্মীয় স্বজন আসবে, তাদের একটু রান্না বান্না করে আতিথেয়তা করবে, তাদের জন্য বিভিন্ন কিছু করবে। এখন অষ্টশী নিলে আপনাকে সাধু হয়ে যেতে হবে। কীরকম সাধু? এমন সাধুভাব জাগ্রত করতে হবে, কোলাকুলি হাসাহাসি ঠাট্টা কোনো কিছু করা যাবে না। এই বিষয়ে কি আপনারা সচেতন? আমি সেটা জানি না। অষ্টশীলের ব্যাখ্যাগুলো যখন আপনি গভীরে যাবেন তখন সেগুলো দৃষ্ট হয়, যার কারণে আমাদের পূর্ব আচার্যগণ যেহেতু এটাকে উৎসব নাম দিয়েছেন, এখানে কল্পতরুণী আপনার আনন্দ হয়, বুদ্ধ কীর্তন হয়, তারপর মাথায় ধর্ম পূজা নিয়ে আসে, মানুষের মধ্যে একটা দেখা হলো, অনেকদিন কোলাকুলি হয়, নতুন কাপড় চোপড়গুলো পরিধান করে, স্বর্ণ অলঙ্কার বিভিন্ন কিছু। এখন সবাইকে যদি আমরা অষ্টশীলের মধ্যেই নিয়ে যাই তখন দেখা যাবে উৎসবটা হবে না। উৎসব যদি না হয় আমাদের প্রজন্মের ছেলে মেয়েগুলো আসবে না। ছেলে মেয়েগুলো যদি না আসে আপনি তাদেরকে ধর্ম কীভাবে শেখাবেন? একটি উদ্বোধনী সঙ্গীত হলে 2-4 দিন তারা সেটা প্র্যাকটিস করে, সেখানে অনেকে অংশগ্রহণ করে। তো বিষয়গুলো একটু ভাবতে হবে। সব বিষয় সব জায়গায় যদি আপনি সংযুক্ত করে দেন তাহলে হবে না। আমি একটা বাস্তব অভিজ্ঞতা বলি। আমার বিহারের সামনে একটা বুদ্ধিপাল বিদর্শন ভাবনা কেন্দ্র আছে। তবে আজকে যে ভাবনাটা দিয়েছে এটা আমি একমত, ভাবনাটা প্রয়োজন আছে। ধর্মীয় তৃষ্ণায় ভাবনা করতে স্বর্ণ অলঙ্কার ত্যাগ করতে হবে, সাজগোজ করতে পারবেন, এটা তা নয়। তবে স্থানকাল পাত্র বিষয়টা আমাদের ভাবাটা খুব দরকার। তো এখন কঠিন চিবর বিবাহ হবে, তো বিবাহ করতে গিয়েছে একটি, এখন বললে তো গায়ে পড়ে যাবে, একটা ধরেন ভাবনা সেন্টারে গিয়েছে। তো এখন ওখানে বিবাহ বান্ধার আশীর্বাদ দেওয়ার পরে স্বামী স্ত্রী দুজনকে মানুষ তাদের সবাইকে ভাবনায় বসিয়ে দিয়েছে। এখন ক্লাব থেকে বারবার ফোন দিচ্ছি যে মানুষ সবাই দেখতে যাচ্ছে, বরযাত্রীদের একটু নিয়ে আসেন। এখন এটা নিয়ে মূলত ওদের পরিবার একজন ভিক্ষু আছে, ভিক্ষুটা ভাবনা করে, সেজন্য সে তাদেরকে ভাবনায় বসে দিয়েছে। এখন যাওয়ার পরে
ওনার কাকা ওই বান্তের উপর চড় হয়ে গেল, তাকে অনেকটা মানে আন্তরিকতায় পুত্র হিসেবে একটু বকাঝকা ধরনের করছে, এগুলো কি করছেন। তো সে দুঃখ করে আমাকে বলতেছে, এখন সে যেহেতু কাকার বেদনার দুঃখ আমাকে বলছে, এখন আমি কি বলবো। তো আমি আসলে আমার কিছু সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে আমি সত্যকে সত্য বলতে দ্বিধাবোধ করি না। তা আমি তাকে বললাম, দেখো এটা হচ্ছে ওনারা সাজগোজ করেছে বিবাহ করতে, আর তুমি তাদেরকে বিমুক্তির দিকে দিচ্ছ। এই সময় তো এটা কোনোদিন হতে মন কোথায় কে আসতেছে, আমার বন্ধুটা ঠিক মতো আসতেছে কিনা, আর তাদের মন সেখানে চোখ বন্ধ করে বসিয়ে দিলে তো আসলে ভাবনা হয় না। ভাবনার জন্য স্থান কার পাত, এটা আমার কোনো বানানো গল্প নয়। আমার এখনো মনে আছে, বিবাহ বরকেও আমি চিনি, কনেটা অবশ্যই চিনি না, কিন্তু এবং কোথায় হয়েছে কেমন আমার সব তত্ত্ব প্রমাণ আছে। তা আমি বলছি, স্থান কাল পাত্র বিবেচনা যদি আমরা না করি, এটা বলা একটা কারণ। এখন এখানে অনেক অষ্টশীল নিয়েছেন, অবশ্যই সাধুবাদ। আমি বলবো অষ্টশীলধারী অবশ্যই এটা শিরোময় ঊর্ধ্বে, কিন্তু যারা পঞ্চশীল নিয়েছেন তাদের মনে একটা চেতনা আসতে পারে, আমরা তো ভুল করলাম, আমাদের পুণ্য হবে কিনা, আমরা কি করলাম, আমাদের নেওয়া দরকার। তো এভাবে যদি ঢুকতে শুরু করে তাহলে এই জাতিটাকে রক্ষা করা খুব কঠিন হবে। বুদ্ধের সময়কালে একটা ঘটনা বলি। এক সিগাল সেই একটি বেল গাছের নিচে নিদ্রা যাচ্ছে। তো হঠাৎ সিগালের কানের পাশে একটা বড় শব্দ হল। তো সে চোখ খুলে দেখতেছে একটা গর্ত হয়ে গেছে। উঠে লাফিয়ে দুলতে শুরু করলো। সে বলতে শুরু করলো, এই পৃথিবী উল্টে যাবে, পৃথিবী উল্টে যাবে, এরকম করে চিৎকার দিয়ে, বিপদ হলে যেমন করে। তখন তাকে হরিণ দেখতে পেলো। হরিণ ওরে কি হয়েছে ভাই, দুলতেছ কেন? বলছে পৃথিবী উল্টে যাবে, পৃথিবী উল্টে যাবে। দুলতে দুলতে একটা মহেশ পেলো। মহেশ বলে যে দুলতেছ কেন ভাই? বলছে পৃথিবী উল্টে যাবে। সাপের সাথে দেখা হলো। সাপ বলে সাপ, সবাই দুলতে শুরু করেছে। যে যাকে জিজ্ঞাসা করে সবাই শুধু বলতেছে পৃথিবী উল্টে যাবে। তো দূরে কোথায় যাচ্ছে? নদীর ধারে। সেখান থেকে লাফ দেওয়ার জন্য সবাই দুলতে শুরু, এবং দুই একজন লাফও দিচ্ছে। তো সেখানে একটা সিংহ ছিল। সে দেখছে যে যারা সাঁতার জানে সে প্রাণীরও নদীর মধ্যে লাফ দিচ্ছে, যারা সাঁতার জানে না তারাও লাফ দিচ্ছে। তখন সে হুঙ্কার করে ডাক দিল, এই তোমরা সবাই এভাবে নদীর মধ্যে ঝাঁপিয়ে পড়ছে কেন? দাঁড়াও। সবাই দাঁড়ালো, আসছে। বলছে প্রভু পৃথিবী উল্টে যাবে। কে বলছে পৃথিবী উল্টে যাবে? তখন অনুসন্ধান করতে 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 সর্বশেষ ওই সিগালকে ধরলো। বলে আমি বলেছি প্রভু। কেমন করে বললে? বলে আমি ওখানে ঘুমাচ্ছিলাম, দেখে হঠাৎ গর্ত হয়ে যাচ্ছিল, একটা শব্দ হয়েছে। তো ওখানে কাছে গেছে, বলে চলো যাই। তো গিয়ে দেখে সে যেখানে ঘুমাচ্ছিল মূলত একটা বেল গাছের নিচেই শুয়েছিল। তো একটা বেল ছিঁড়ে পড়েছে কানের পাশে একেবারে। তো শব্দ হয়েছে, চোখ খুলে দেখে একটা গর্ত হয়ে গেছে। বলেছে বেটা সব বিবেচনা না করে এ কথা একটা ছেড়ে দিলে। তো সেখানেই সিংহ বলছে, কোনো কিছু অনুসন্ধান না করে তোমরা যাবে না। এটি জাতকের মধ্যে আপনারা পাবেন। সেই সিংহটা ছিল আমাদের তথাগত বুদ্ধ তার বোধিসত্ত্ব জীবন দর্শনে। তিনি বলছেন, হে ভিক্ষুগণ, আমি অতীত জন্মেও এরকম যখন সিংহকুলে জন্মগ্রহণ করেছিলাম, এই জাতিসত্তা যখন দিক বিদিক ছুটে যাচ্ছিল কোনোরূপ কার্যকারণগুলো বিবেচনা না করে, তখন আমি তাদেরকে থামিয়েছিলাম। এই জন্য ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, আপনাদের প্রত্যেকটা বিষয়কে বিবেচনা করবেন। আমাদের পূর্ব আচার্যগণ এদেশে কঠিন জীবর দানের আইন বিষয়টাকে পুনঃপ্রবর্তন করে একটি অসাধারণ জাগরণ সৃষ্টি করেছিলেন। যে আজকের বড়ুয়া বুদ্ধ সমাজের এত অগ্রযাত্রা, এটার পিছনে এই কঠিন জীবর দানের একটি মহা গুরুত্ব কিন্তু রয়েছে। আপনারা যখন কাকে সম্মাননা দেয়, অমুক দেয় বা অতিথিরা আসে, অনেক সময় দেখে একটু বিরক্ত হয়, অতিরিক্ত সব কিছুই খারাপ। একটি কথা আছে, সেটা হচ্ছে কি, চাণক্য পণ্ডিতকে প্রশ্ন করেছিল যে পৃথিবীতে বিষ কাকে বলে? বিষ কাকে বলে যেটা খেলে মানুষ মারা যায়, আমরা সেটাকে বিষ বলি না? চাণক্য পণ্ডিত বলছেন, যাহা কিছু অতিরিক্ত তাহাই হচ্ছে বিষ। আপনার সন্তানকে যদি আপনি বেশি ভালোবাসেন, সেই ছেলে নষ্ট হয়ে যাবে। আপনার স্বামীকে যদি আপনি বেশি ভালোবাসেন, বেশি বিশ্বাস করেন, আপনার সমস্যা হবে।
স্ত্রীকে যদি বেশি ভালোবাসেন, বেশি বিশ্বাস করেন, আপনার সমস্যা হবে। এক্সেস ইজ অলওয়েজ ভেরি ব্যাড। এই কথাটা কিন্তু সত্য। এটাই হচ্ছে বিষ। আপনি যা কিছু অতিরিক্ত করবেন সেটা বিষ। সভা সমিতিতে যদি বক্তার বক্তব্য এই সেই বেশি হয় সেটা বিষ, কিন্তু কিছু কিছু বিষয় আমাদের দরকার। যেমন আজকে 3 জন ভিক্ষুকে আপনারা সম্মাননা দিয়েছেন। এটি যখন লাভ করেছে, আমাদের মধ্যে যারা শ্রমণ ভিক্ষু আছে বা আপনাদের মধ্যে যারা ছেলে মেয়েরা আছে, তাদের মধ্যে একটা প্রেরণা আসবে, আমি এরকম হব। এটা এরকম কঠিন চেয়েও দান ছাড়া অন্য কোনো সময় আসলে এত জমায়েত আমাদের মধ্যে হয় না। সুতরাং এই বিষয়গুলো কিন্তু আমাদের অবশ্যই কি আছে, প্রয়োজন আছে। আমাদের মাঝে মধ্যে অপর সম্প্রদায়ের সাথে একটি সুসম্পর্ক বজায় রাখাটা কিন্তু খুব দরকার। আমি বলবো, যারা শুধু চোখ বন্ধ করে এক জায়গায় থেকে মনে করে ধর্মটা আমি রক্ষা করতেছি, ভুল করবেন। এরকম করে এই ধর্মটি দেশে রক্ষা করা যাবে না। আমাদের পূর্ব সেই পুণ্যপুরুষরা সেভাবে ধর্মটাকে রক্ষা করেনি। ভ্রান্তের মতন পুণ্যপুরুষরা না হতো, চোখ বন্ধ করে থাকেন নাই, কিন্তু চোখ বন্ধ করে রাখার মতন জায়গা তিনি সৃষ্টি করেছেন। সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে একটু গভীরভাবে ভাবতে হবে। অনেক সময় যারা কাজ করে, যেসব ভিক্ষু সমাজের জন্য বিহার প্রতিষ্ঠা করে, এটা করে সেটা করে, এই বিষয়গুলো অনেক সময় আমাদের দায়িত্ব বলে এটা এরকম কাজ নাকি, বিহার করা ভ্রান্তের কাজ থেকেও মনে, কিন্তু সেখানে গিয়ে সে প্রার্থনা করছে, সেখানে গিয়ে সে সব কিছু করছে। ওই ভ্রান্তের কাছে গিয়ে বলছে, ভ্রান্তে একটা চাকরির জন্য আপনার সাথে মুদ্রির পরিচয় একটু বলেন না, আপনাকে যেন এই কাজটা করে। কিন্তু আপনার যখন অর্থবিত্ত হবে তখন সেই ভিক্ষুর কাছে আপনি যাবেন না। যেটা চোখ বন্ধ করে আছে মনে করতেন তিনিই মহাসাধক, তিনি সব কিছু হয়েছেন, তারাই এইসব বিষয়গুলোকে বলে। এগুলো একটি সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়টাকে রাখতে হলে আমরা উৎসবের মধ্যে তাদের সাথে সমন্বয় সাধনটা করতে হবে। এটি আপনাকে মাথায় সেটা রাখতে হবে। এই বিষয়গুলিকে অনুধাবন করতে হবে, নাই তো সমাজ জাতি সধর্মকে রক্ষা করা যাবে না। একটা ছেলে যখন হারিয়ে যায়, একটা মেয়ে যখন হারিয়ে যায়, তখন কিন্তু আমাদের সেই মানুষগুলোকে প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে তাদের সাথে একটা সুসম্পর্ক বজায় রাখার জন্য এই বিষয়গুলো দরকার। আমি এটা বলছি এই জন্যই যে অনেক সময় এভাবে আমরা অনেকগুলো প্রথাকে উচ্ছেদ করে দিচ্ছি। শুধুমাত্র এটাকে ধর্মীয় আদলে যখন আপনি নিয়ে আসতে যাবেন, তখন কিন্তু ধর্মকে রক্ষা করা সম্ভব হবে না। আমার একটা বাস্তব অভিজ্ঞতা বলি। বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট থেকে একজন যুগ্ম সচিব এসেছেন আমার বিহারে। তো ওখানে নিয়োগ পরীক্ষা হয়েছিল, 45 জনকে নিয়োগ দিচ্ছি। তো নিয়োগ দেওয়ার সময় তিনি আমাকে দিয়ে, আমার হাত দিয়ে নিয়োগটা প্রদান করতেছে, অর্থাৎ কাগজটা দিচ্ছি। তো আমার থেকে নিচ্ছে যখন, তারা একবার বন্দনা করে আবার কাগজটা নিয়ে আবার ভিক্ষুকে যেভাবে করে। তো উনি দেওয়ার পরে উনি ওনার বক্তব্যে একটা খুব সুন্দর কথা বললেন। তো সুন্দর কথাটা ছিল এরকম আমার কাছে, বলেছে আপনি সালাম করছেন, ঠিক আছে, আপনার সালামটা দরকার, কিন্তু সালামটা আপনি মন থেকে রাঙিয়ে নিতে পেরেছেন তো, মন থেকে সেটা করতে পারছেন তো। এই বিষয়টা আমাকে খুব রেখাপাত করেছে যে আসলে আমরা মন থেকে সেই বিষয়টাকে গ্রহণ করতে পারছি কিনা, মন থেকে সেটাকে বরণ করতে পারছি কিনা। যদি সেটা না পারি তাহলে বিনষ্ট হবে। এবং তিনি আমাকে সাইডে কথা প্রসঙ্গে বলছে, আমি যখন কিছু বইপত্র দিলাম, বলে যে আমার কিছু বিষয় আছে, আপনারা যেভাবে চেয়ারে এভাবে বসে থাকেন, এটা তো আপনাদের সম্প্রদায়েরা জানে আপনি গুণী, কিন্তু আমি তো জানি না আপনি যে গুণী। তো সুতরাং আমি তো আপনার সম আসনে বসে এই কথাগুলো শুনতে চাই, বলতে চাই, আপনি কি আমাকে সেই সুযোগ দেবেন না? আমি বললাম হ্যাঁ, অবশ্যই দেব, আপনি শুনুন, অসুবিধা কি। এই বিষয়গুলো কিন্তু যারা প্রতিভাবান মানুষ, তাদের ক্ষেত্রে বিষয়গুলোকে পৌঁছে দিতে আমাদের অনেক কিছু ভাবতে হবে। আমরা ধর্মটাকে এমনভাবে ভাবি, মনে করি যে না এটাই ধর্ম, পোশাকে ধর্ম, চলাতে ধর্ম, কথাতে ওখানে ধর্ম। ধর্মটা কিন্তু আমাদের চিত্ত জগতে, এই বিষয়টাকে অনুধাবন করতে হবে। এই জন্য কঠিন চিবর দানের যে উৎসব, এখান যে আয়োজন, প্রতিটি ক্ষেত্রে আমাদের পূর্ব আচার্যগণ অনেক কিছু চিন্তা করে এটিকে প্রবর্তন করেছেন। এটা এত সহজে যদি বিনাশ করে ফেলি, আমাদের আগামী দিনগুলো রক্ষা করা যাবে না।
আমাকে জ্যোতিষার ভিক্ষু এখানে একটু আগে বলছিল, এটাই আমি বলছিলাম যে আপনাদের দেশনে সে কথাটা বলে দিয়েছে। এখানে যারা আপনারা বসেছেন, আমি মনে করি আপনাদের যে প্রজন্ম তারা কোথায়? তারা কি এসেছে? তারা হয়তো বাড়িতে আছে, পড়াতে আছে, নতুন মোবাইল নিয়ে আছে। আপনার পরে তারা কোথায় যাবে? আপনি এখানে শান্তি লাভ করে ধর্ম শ্রবণ করে ভান্তারা খুব সুন্দর কথা বলেছে, আপনি বাড়িতে গেলেন, কিন্তু আপনার ছেলে যদি উচ্ছৃঙ্খল হয়, আপনার মেয়ে যদি উচ্ছৃঙ্খল হয়, তাহলে আপনি শান্তিটা কোথায় পাবেন? বুদ্ধের যে ধর্ম দর্শনের শেষান্তে আমরা সবসময় একটি কথা বলি, জগতের সকল প্রাণী সুখী হোক। এখানে কিন্তু একটা স্বার্থ জড়িত আছে। বান্তে কি স্বার্থ জড়িত আছে? এখানে স্বার্থটা হচ্ছে এরকম, আপনি যদি সুখী না হন তাহলে আমিও সুখী হতে পারবো না। অর্থাৎ আপনার ছেলে যদি সুখী না হয়, আপনার স্বামী যদি সুখী না হয়, আপনি সুখী হতে পারবেন? কোনোদিনও পারবেন না। এই জন্য সবাইকে সুখী করতে হলে আমাদেরকে একত্রিতভূত করতে হবে, তবে বুদ্ধের আদর্শ শিক্ষাকে আমরা জানতে পারব। পাটীয়বাসী 30 জন ভিক্ষুকে বুদ্ধ উপলক্ষ করে এই কঠিন চিবর দানের আইন প্রজ্ঞাপন করেছেন। সেখানে আমি কয়েকটি গাথা ভাষণ করেছি। সেখানে বুদ্ধ বলছেন যে সমগ্র পৃথিবীর দানীয় বস্তু যদি একত্রিত করে দান করে, তথাপি একখানা কঠিন চিবর দানের 16 ভাগের 1 ভাগ হবে না। নাগিতস্তবীর বলছে কাঠিনা দানাং দাত্তনা সাঙ্গে গুণবারুত্তমে ইতো 300 মহাকাব্যে নাবিজ নামে দুর্গতিন। এখানে বলছে 30 কল্প পূর্বে আমি শিখি বুদ্ধের সময়কালে একখানা কঠিন চিবর দান করেছি, সেই দান প্রভাবে আজ অবধি আমি 30 কল্প পর্যন্ত নরক দুর্গতিতে গমন করি নাই। এই কথাটা কতটুকু বিশ্বাস করেন? আপনাদের মধ্যে এই বিষয়গুলো সম্পর্কে কতটুকু ধারণা আছে? আমরা কি পরলোক বিশ্বাস করি? দীর্ঘ নিকায়ের পায়াসী সূত্রের মধ্যে আমরা এই বিষয়ে কিছু দেখতে পাই। পায়াসী রাজা তিনি খুব তার্কিক ছিলেন এবং তিনি একদিন দেখতে পেলেন কুমার কাশ্যপ নামক একজন ভিক্ষু, তিনি 500 তার সশিষ্য নিয়ে তিনি আসলেন তার নগরের মধ্যে। সেখানে দলে দলে সবাই সেখানে ধর্মদেশনা শুনতে যাচ্ছে। যখন যাচ্ছে তখন কুমার পায়াসী রাজা তাদের দল দলে যাওয়া দেখে মন্ত্রীকে বললেন, ওনারা কোথায় যাচ্ছে একটু জিজ্ঞাসা করো। বলে যে গিয়ে জিজ্ঞাসা করে আসছেন, বলতে তারা সবাই কুমার কাশ্যপ নামক একজন ভিক্ষু এসেছে, তার 500 ভিক্ষু সঙ্গ নিয়ে তিনি ধর্ম দেশনা করবেন, সেখানে যাচ্ছে। বলতে তাদেরকে থামতে বলো, আমিও যাব। তো তিনিও সেখানে গেলেন। গিয়ে সেই কুমার কাশ্যপ ভান্তে তিনি ধর্ম দেশনায় করছেন, জগতে পরলোক বলতে আছে, সুকীর্তি দুষ্কৃতির ফল আছে এবং মানুষকে তা ভোগ করতে হয়। তখন সাথে সাথে পায়াসী রাজা তিনি বললেন, ভান্তে আপনি যে পরলোকের কথা বলছেন, অর্থাৎ স্বর্গ নরকের কথা বলছেন, নির্বাণের কথা বলছেন, এবং সুকৃতি দুষ্কৃতির ফল আছে, অর্থাৎ খারাপ কাজ করলে খারাপ ফল ভোগ করতে হবে, ভালো কাজ করলে ভালোর ফল ভোগ করতে হবে। ভান্তে এটা আমি বিশ্বাস করি না। বলছে কেন বিশ্বাস করেন না? বলতে বিশ্বাস না করার অনেকগুলো কারণ আছে, আমি বিশ্বাস করি না। বলতে কেন বিশ্বাস করেন না তার একটা প্রমাণ তো আপনাকে দিতে হবে। বলছে ভান্তে আপনারা ধর্ম দেশনায় বলেন মানুষ যদি প্রাণী হত্যা না করে, চুরি না করে, বেবিচারি না করে, মিথ্যা কথা, ভেদকতা, কর্কশ কথা, সন্ত আলাপ না করে, মানুষ যদি সুরমন নেশাদ্রব্য সেবন না করে, তাহলে সে মানুষ সুকর্ম, ভালো কর্ম, সৎকর্ম সম্পাদন করে তিনি মৃত্যুর পরে স্বর্গে উৎপন্ন হয়, অথবা আবার মনুষ্য লোকের মধ্যে আসে, অথবা ব্রহ্মলোকের মধ্যে উৎপন্ন হয়। বলে যে হ্যাঁ, আপনারা বলেন যদি কেউ প্রাণী হত্যা করে, চুরি করে, বেবিচারি করে, মন্দ কর্ম, খারাপ কর্ম সম্পাদন করে, পাপকর্ম সম্পাদন করে, তারা ইহ জীবনে দুঃখ পায়, মৃত্যুর পরেও তারা নরকের মধ্যে উৎপন্ন হয়। হ্যাঁ ভান্তে, আমার এক বন্ধু, আমার অনেক আত্মীয়, আমার অনেক জ্ঞাতি, তারা আজীবন পাপকর্ম, খারাপ কর্মগুলো সম্পাদন করেছে। যখন তারা মৃত্যুসজ্জায় শায়িত হয়, তখন আমি তাদের কাছে গিয়েছি।
গিয়ে বলেছি যে একেবারে মারা যাবে, সেটা আমি বুঝতে পেরেছি। তখন গিয়ে বলছি, বন্ধু তুমি তো আমার পরম আত্মীয় জ্ঞাতি, আমার জীবনে চলার পথে তোমার সাথে আমার অনেক কথোপকথন হয়েছে, অনেক তোমাকে আমি মাঝে মধ্যে অনেক উপকার করেছি। বলছে হ্যাঁ, অনেক উপকার করেছেন। বলছে তুমি তো আজীবন পাপকর্ম, খারাপ কর্মগুলো সম্পাদন করেছ, সুতরাং মৃত্যুর পরে তুমি অবশ্যই নরকের মধ্যে যাবে। বলছে হ্যাঁ, যে কষ্ট পাচ্ছি, আসলে নরক যন্ত্রণা ভোগ করছি। বলছে আমার একটু উপকার করবে। বলছে তোমার কি উপকার করব, আমি মরে যাচ্ছি, এই মুহূর্তে আমার তো হাত পা চলে না, আমি কি উপকার করব। বলছে না, মৃত্যুর পর তুমি যখন নরকের মধ্যে উৎপন্ন হবে, তাহলে নরক থেকে ফিরে এসে আমাকে বলিও আমি পাপকর্মের দ্বারাই নরকে গিয়েছি। বলছে সেজন্য ভান্তি আজকে 1 বছর নয়, 2 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর আমি অপেক্ষা করেছি, কিন্তু আমার সে বন্ধু ফিরে এসে আমাকে বলে নাই যে আমি নরকের মধ্যে আছি। ভান্তে সেজন্য আমি নরককে বিশ্বাস করি না। আপনাদের মধ্যে অনেকের ধারণা আছে স্বর্গ নরকগুলো বিশ্বাস, কিন্তু কোনো জ্ঞানীকে বলেছেন? কোনো কাউকে বলেছেন? বলেন নাই। কিন্তু উনি কেমন যে উনি বলেছেন, কিন্তু বলে যে ফিরে আসে নাই। তো কাশ্যপ ভান্তি, কুমার কাশ্যপ ভান্তে বললেন, রাজন আপনি যদি রাজা রূপভাবে আমাকে প্রশ্ন না করে যদি প্রশ্নকর্তা হিসেবে প্রশ্নগুলো করে থাকেন, তাহলে আমি তার একটু উত্তর দিতে পারি। বলছে হ্যাঁ অবশ্যই, বলুন। বলছে রাজন, আপনি সৈন্য সামন্তরা একজন খুনিকে ধরে নিয়ে এসেছে, আপনি তার বিচারালয়ে তাকে শাস্তি দিলেন যে যেহেতু সে মানুষ খুন করেছে, চুরি করেছে, হত্যা করেছে, সুতরাং তাকে মৃত্যুদণ্ড দিলেন। তো যিনি হত্যা করেন জল্লাদ, তাকে মৃত্যুর সেই কাঠগড়ায় নিয়ে গেল। সে যদি বলে হে জল্লাদ ভাই আমাকে একটু ছেড়ে দেন, এই নিগামে, ওই গ্রামে, ওই জনপদে আমার আত্মীয় আছে, আমি তাদের সাথে একটু দেখা করে আসি, তাদেরকে একটু খবর দিয়ে আসি, আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে, এক্ষুনি আমাকে হত্যা করবে। বলে যে তাকে কি যেতে দেবে? বলেছে না না, কেন দেবে, আমি যেহেতু তাকে অর্ডার দিয়েছি, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে কেউ কখনো কাশ গড়ায় সেখানে নিয়ে গিয়েছে, যেখানে সেখান থেকে তো তাকে কোনো সময় কোনো কারণে ছেড়ে দেবে না, এটা অসম্ভব। তো রাজন, আপনি যদি রাজন হয়ে আপনার সে জল্লাদরা যদি একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে ছেড়ে না দেয়, যিনি পাপ কর্মের দ্বারা নিরয়ের মধ্যে গমন করেছে, তাকে কিভাবে নিরয়ের পালকগণ ছেড়ে দেবে, সেটি কি আপনি উপলব্ধি করতে পারেন? বলছেন না ভান্তে, আপনি এটা বলছেন ঠিক আছে, কিন্তু স্বর্গে আমার আরেক বন্ধু, তিনি আজীবন পুণ্যকর্ম, ভালো কর্ম, সৎকর্ম সম্পাদন করেছেন। সে যখন মৃত্যুসজ্জায় শায়িত হয়, তখন আমি তার কাছে গিয়েছিলাম, তাকে গিয়ে বলছি বন্ধু তুমি তো খুব আজীবন ভালো কাজ করেছো, সৎ কাজ করেছো, তুমি তো মৃত্যুবরণ করার পর অবশ্যই নরকের মধ্যে, স্বর্গের মধ্যে উৎপন্ন হবে। বলছে হ্যাঁ বন্ধু, আমার চিত্ত নিমিত্ত খুব ভালো, আমারও মনে হচ্ছে আমি মৃত্যুর পরে স্বর্গে যাব। বলছে বন্ধু আমার একটু উপকার করিও। বলছে আমি তো মরে যাচ্ছি, কি উপকার করব? বলছে না, মৃত্যুর পরে তুমি যে স্বর্গে যাবে, তো স্বর্গ থেকে ফিরে এসে আমাকে একটু বলিও আমি স্বর্গের মধ্যে আছি। কিন্তু ভান্তে 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর হলো, এখনো আমার বন্ধু ফিরে এসে আমাকে বলেনি যে আমি স্বর্গের মধ্যে আছি। ভান্তে সেজন্য আমি স্বর্গ বিশ্বাস করি না, ও সেজন্য পরলোক বিশ্বাস করি না, সুকৃতি দুষ্কৃতির ফল আমি বিশ্বাস করি না। তো বুদ্ধ বললেন, সেই কাশ্যপ ভান্তে বললেন যে হে পায়াসী রাজন, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, যাওয়ার সময় একটি মলকূপে অর্থাৎ পুষ্করিণী, যেখানে ময়লা আবর্জনা আছে, পায়খানা পেশাবের যুগ, ওখানে একটা লোক একবার ডুবতেছে একবার উঠতেছে, এইভাবে হাবুডুবু কাচ্ছে। আপনি দেখে হঠাৎ তাকে মূল সৈন্যদেরকে আদেশ দিলেন
এই লোকটাকে তোলো তো ওখান থেকে। তাকে তোলা হলো, তুলে তার প্রতি আপনার একটু মায়া জন্মালো। অনেক সময় এরকম হয় না? বলে যে আপনার একটু মায়া উৎপন্ন হলো তার প্রতি। তখন আপনি নির্দেশ দিলেন তাকে রাজপ্রাসাদে নিয়ে যাও, তাকে উষ্ণ পানি দিয়ে স্নানাদি কর্ম সম্পাদন করো, সাবান দিয়ে লেপনাদি করো, তাকে ভালো পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর কাপড় রাজভূষণ পরিহিত করো, তারপর আমার এই সিংহাসনে তাকে বসিয়ে দাও। আচ্ছা, কিছুক্ষণ পর যদি আপনি এসে তাকে বলেন, হেই তুমি ওই মলের মধ্যে যেখানে ছিলে সেখানে একটু যা তো। বলছে সেখানে কি যাবে? বলছে না ভান্তে, মলমূত্র থেকে যদি একবার কেউ উঠে যায় ওখানে কি আবার কেউ দেখার জন্য যায়? বলে যে এই পৃথিবীটা হচ্ছে স্বর্গের সাথে এই মলমূত্র সদৃশ্য। সুতরাং যারা স্বর্গের মধ্যে উৎপন্ন হয় সেই ব্যক্তিগণ সিংহাসন আরোহণ করলে যেমন মলমূত্র সদৃশ্য সেই মলকূপের মধ্যে দ্বিতীয়বার আর গমন করে না, ঠিক অনুরূপভাবে যারা স্বর্গের মধ্যে উৎপন্ন হয় সে মানুষগুলো আবার সে পুনর্বারের মনুষ্যলোকে অনুরূপভাবে আসতে চায় না। ভান্তে এরকম আরও অনেক উদাহরণ আছে। দীর্ঘ নিকায়ের পায়সী সূত্রটা আপনারা একটু পড়লে সেখানে আরও অনেক সুন্দর সুন্দর উদাহরণ আপনারা পাবেন। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, বুদ্ধের এরকম বহু যুক্তি উপমার মাধ্যমে তিনি সেটা বোঝানোর জন্য চেয়েছেন। আমি বলি আমাদের মধ্যে অনেকে এরকম আছে, এই জন্ম পরকাল বা এত কর্ম যে ছিল এগুলো অনেকে বিশ্বাস করতে চায় না। তো আমি তাদেরকে জোর করে বিশ্বাসের কথা বলবো না। বুদ্ধ ধর্মটা এমন একটি ধর্ম যে ধর্ম আপনাকে নরকের কথা বললেও, স্বর্গের বর্ণনা করলেও, সেখানে সুস্কৃতি দুষ্কৃতি কর্মের ফলের কথা বললেও, কিন্তু বুদ্ধ ধর্মের মূল গভীরে যখন আপনি প্রবেশ করবেন তখন সেখানে আসলে কিসের জন্য বুদ্ধ ধর্মটা আমরা প্রতিপালন করব তার ব্যাখ্যাটা আপনি পেয়ে যাবেন। আমাদের জীবন দর্শনে আমরা 8টি দুঃখকে প্রতিনিয়ত বরণ করি। সে 8টি দুঃখ কি? বৌদ্ধ ধর্ম দর্শনে বলছে জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, স্ফীত বস্তু অরাবধকতা যাহা চায় তাহা না পাওয়া দুঃখ, সংকীর্তেনা পাঞ্চ উপাদানা কান্দা দুঃখ। সংক্ষেপে পঞ্চ উপাদান স্কন্দ দুঃখ। তো এখানেই আজকে আমাদের শ্রদ্ধাবতী উপাসিকা সাধিকা সঞ্জু বড়ুয়া তিনি এই পঞ্চ স্কন্দের কথা বলেছেন আপনাদেরকে। বলেছেন কি? এই পঞ্চ স্কন্দ নাম রূপ এগুলো সম্পর্কে জানতে হবে। তো পঞ্চ স্কন্দ কয়জনে বুঝেছেন আমি জানি না। পঞ্চ স্কন্দটা কি আমরা বুঝি? ওই যে আমি অষ্টশীলের কথা বলছি, অনেকে মনে কষ্ট পেতে পারে। আমি আসলে কষ্ট দেওয়ার জন্য বলি নাই, এটা সমতার জন্য, অন্যজন যাতে মনে কষ্ট না পায়। হ্যাঁ, আমি কোনো ভুল করতেছি কিনা, উনি তো অষ্টশীল নিয়েছে, আমি তো নিই, এই জন্য বলছি। এই স্কন্দটা কি, নাম রূপটা কি, আমরা কি সেটা বুঝি? এগুলো একটু অনুধাবন করতে হবে। নাম রূপ। আমি যে লোকজিৎ ভিক্ষু, আসলে কি আমি লোকজিৎ ভিক্ষু? আমি কি লোকজিৎ ভিক্ষু? না, আমি লোকজিৎ ভিক্ষু নই। আমার গুরু ভান্তে যদি প্রশ্ন করেন, ভান্তে উনিকে চলে যাচ্ছে যে উনি ভান্তে এটা আমার শিষ্য, আমার শিষ্য যারা আছে তাদেরকে যে এটা আমাদের গুরু ভান্তে। আমার উপাসক বসে জিজ্ঞাসা করবেন এটা আমাদের বিহারের ভান্তে। আমার অনেকগুলো পরিচয়, কিন্তু আমার একটি মূল পরিচয় আছে, যেটি কি বুদ্ধ ধর্ম দর্শন বলছে নাম এবং রূপ। রূপ মানে কি? আমার এই দেহ। নাম মানে কি? চিত্ত বললে সহজে বুঝবেন, চিত্ত। তবে সেখানে একটু ভাগ আছে, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান। এটাই এই 5টি বিষয়কে বলা হয় পঞ্চ স্কন্দ। বান্তে পঞ্চস্কন্ধ জেনে আপনার কি হবে? এখন তো জানলেন কি হবে। এই পঞ্চস্কন্ধ আমার নয়। এই পঞ্চস্কন্ধ কি? আমার নয়। তো আমার নয় জেনে লাভ কি হলো? তাহলে একটু বুঝতে হবে আমার বললে কি হবে। যেমন বলছে আমার রূপ, কি বলছি? আমার রূপ। আমার রূপ বললে কি দুঃখ নাকি সুখ? আমার বলতে তো আনন্দ,
আমার পুত্র, আমার ছেলে, আমার স্ত্রী, আমার কন্যা, বলে না এরকম? যেমন আমাদেরকে বলে আমাদের ভাঙতে, এরকম বলে আমি কিন্তু খুব খুশি হই। হ্যাঁ, আমার ওখানে কিছু দায়ক আছে যে বলে যে আমাদের ভাঙতে, তখন মনে মনে আনন্দ লাগে না? আপনাদেরকে যদি বলি এগুলো সব আমার প্রিয় উপাসক উপাসিকা, আপনারা খুশি হয়ে যাবেন কিন্তু, ঠিক না? আর যদি বলি যে চিনি না এই উপাসিকাদের, ভাঙতে কতবার দেখা হলো, আপনি এমনি চিনে রাখতে পারেন না, কষ্ট পায় না? তাহলে কি আমার বলে কি করছি? দাবি করছি আমার যেখানে, সেখানে কিন্তু দুঃখ। আমি লোকজিৎ যখন বলবো দুঃখ কেন, আমি লোকজিৎ বলতে কি যেমন তেমন, দুঃখ কেন? আমার মধ্যে অহংবোধ, দুঃখ আমার মধ্যে কি দুঃখ, এই আমার দেহ, তখন দুঃখ কিরকম? চুল যখন পড়ে যায় দুঃখ, ও এত সুন্দর চুল, পান্তি আমার কি লম্বা লম্বা চুল ছিল জানে, হ্যাঁ এখন নাই, তাইলে দুঃখ। চুল পাক ধরেছে, দুঃখ। আমাকে একজনে বলতেছে, পান্তে আপনার চুল তো সব পড়ে আছে। যে চুল গেল কি না গেল কি, হ্যাঁ আমার চুল নিয়ে কোনো চিন্তা নেই, কিন্তু যদি ভাবতেন না চুল লাল করতে হবে বা কালো করতে হবে, আচ্ছা কি লাগবে মানতে, এরকম একটা ওষুধ দিলে এমন হবে, এটা হবে, কত কথা না? তাহলে আমার যেখানে দাবি কি সেখানে আমি খুব সুন্দর, আমার দেহটা মলিন হয়ে যাচ্ছে, ভান্তি আমার এই দেহ কি সুন্দর ছিলাম আমি, এখন কিরকম হয়ে গেছি, ঠিক না? তাহলে ওই আমার যখন আমার রূপ, ওই রূপস্কন্ধ যখন আমার বলে দাবি করছি, তখন কি হচ্ছে? দুঃখ উৎপন্ন হচ্ছে। আমার চোখ, আমার কান, আমার দাঁত, আমার দেহ, এই আমারগুলো যখন এই রূপটাকে আমার বলে দাবি করি, তখন দুঃখ। কিন্তু আপনি যখন জানবেন এই রূপ অনিত্য, দুঃখ, অনাত্মা, তখন আপনার মধ্যে দুঃখ উৎপন্ন হবে না। যখন চুল পড়ে যাবে বলবেন যে এটাই তো জাগতিক সত্য, চুল থাকলে এটা ঝরবে, এই দেহ তো মলিন হবে, কারণ জরাগ্রস্ততার দেহের ধর্মতা, এই চোখ দিয়ে তো আমি কম দেখব, রোগে তো আমি কষ্টে পাবো, কারণ রূপ থাকলেই সেখানে ব্যাধি উৎপন্ন হবে। এই স্পন্দ সম্পর্কে জানাটা, এই রূপ সম্পর্কে জানাটার বিষয়টা কিন্তু এখানে নাম, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, এগুলো যদি আমি এক একটা বিষয়ে ব্যাখ্যা দিতে চাই অনেকটা সময়ের দরকার, তবুও একটু বলি যেহেতু আমরা স্পন্দ নিয়ে আলোচনা করছি। তাইলে বেদনা, বেদনা কয় প্রকার? বেদনা তিন প্রকারের আমরা দেখি, সুখ বেদনা, দুঃখ বেদনা, অদুঃখ অসুখ বা উপেক্ষা বেদনা। তো বেদনাটা কিরকম? সুখটা বলতে বেদনা কেন? কারণ বেদনা বলতে বোঝায় অনুভূতি, সুখটাও অনুভূতি, দুঃখটাও অনুভূতি, এটা হচ্ছে অনুভূতির একটা বিষয়। যেমন আপনারা বসেছেন এখানে, সুখ বেদনা, দুঃখ বেদনা দোনোটা আপনারা ভোগ করেছেন। বান্ধে কিরকম বসেছেন? প্রথমে এসে আরাম করে বসেছেন না, সুখ পেয়েছেন, কিছুক্ষণ পরে সেখানে বেদনা উৎপন্ন হয়েছে, ওদের একটু সরে গিয়ে বসি। আমিও কিন্তু অনেকবার সরেছি বসা পর্যন্ত। হ্যাঁ, কিসের এটা? সুখ বেদনা, দুঃখ বেদনা। এই বেদনা আমাকে কি করছে? আমাকে চালিত করছে, আকাঙ্ক্ষা করছে। তো সাধক হলে কি হয়? সাধকরা যখন ধ্যানে বসে, তখন এই 5 মিনিট পর ব্যথা লাগতেছে, কি করে একটু সরিয়ে ফেললাম, তাহলে আমার মধ্যে কি হচ্ছে? বেদনা, ওই আকাঙ্ক্ষা, তৃষ্ণা। কিসের প্রতি তৃষ্ণা? সুখের প্রতি তৃষ্ণা। সুখের প্রতি যখন আপনি তৃষ্ণাতুর হয়েছেন, আপনার চিত্ত কিন্তু স্থির করতে পারছেন না। কেন স্থির করতে পারছেন না? আপনি বেদনাটাকে না জেনে সুখের প্রতি তৃষ্ণাতুর হয়ে সেদিকে ধাপমান হচ্ছে। এই বেদনা স্পন্দ আপনাকে কি দিচ্ছে? দুঃখ দিচ্ছে। যদি আপনি সেটাকে, এই দুঃখ থাকবে, এটা স্বাভাবিক, এই দুঃখ বলে আপনি স্মৃতি করেন, ব্যথা ব্যথা বলে যদি স্মৃতি করেন, দেখবেন একটি সময় এই বেদনাটা চলে যাবে, চলে গিয়ে একটা আবার সুখ উৎপন্ন হবে। আপনাকে বলতে হবে সুখটাও থাকবে না, এটাও চলে যাবে। তারপরে অদুঃখ অসুখ, এই বেদনাটা সুখও নাই, দুঃখ নাই, এই ধরনের বেদনা। তো বেদনায় মূলত আমাদের মধ্যে সেটা উৎপন্ন হয়। এই জন্য বলছে কি বেদনা, এই বেদনা আমাদের স্পন্দ। কিসের? এটা আমাদের শরীরের বা মনের মধ্যে এটা উৎপন্ন হয়। তো রূপ স্পন্দ
রূপ আর নাম কিন্তু ভিন্ন, কিন্তু একে অপরের পরিপূরক। কীরকম? যেমন এক ব্যক্তি চক্ষুষ্মান, কিন্তু তিনি খঞ্জ, অর্থাৎ তার পা নাই, তো তিনি চলাফেরা করতে পারবেন না। আরেক ব্যক্তি অন্ধ, কিন্তু তার পা পরিপূর্ণ আছে, অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গ পরিপূর্ণ নন। তো চক্ষুষ্মান বলছে, বন্ধু তুমি তো অন্ধ, কিন্তু তোমার হাত পা সব ঠিক আছে, আর আমি চক্ষুষ্মান, আমার চোখ আছে কিন্তু আমার পা নাই, তো তোমাকে আমার কাঁধে নাও, আমি যেদিকে বলি যদি সেদিকে যাও, আমাদের দুজনের জীবন জীবিকাটা খুব সুন্দর হবে। ঠিক নাম এবং রূপ এই দুটি হচ্ছে ঠিক এইরকম, একটি বিচ্ছিন্ন হলে কিন্তু আর থাকে না, একটি বিচ্ছিন্ন হলে অচল হয়ে যায়। অর্থাৎ রূপ যদি না থাকে তাহলে কি নাম থাকবে? নাম যদি না থাকে, রূপ পচে গলে যাচ্ছে না মৃত্যুবরণ করার পর? এই নাম রূপ এটিকে জানা। সংজ্ঞা মানে কি? সংজ্ঞা হচ্ছে, ধরেন আমি আপনাকে দেখেছি, যদি একটু ভাবনা লাইনে বলি, যেমন আমি ধ্যান করছি, হঠাৎ একটি শব্দ শুনলাম, শব্দটা শোনার পর আমি সংজ্ঞায়িত করতে চাচ্ছি শব্দটা নারী নাকি পুরুষের। যদি নারী বলি, নারীর পূর্বের অভিজ্ঞতায় সংস্কারে আমি সেটাকে নারী হিসেবেই সংজ্ঞায়িত করছি, পুরুষ হলে পুরুষ হিসেবে সংজ্ঞায়িত করছি। আবার বলছে আমার স্ত্রীর কণ্ঠ নাকি স্বামীর কণ্ঠ, এটাকে আরও সংজ্ঞায়িত করার জন্য চেষ্টা করছি। এই সংজ্ঞাটা দুঃখ নাকি সুখ? এটাও দুঃখ। কেন দুঃখ? আমি চাই আমার ছেলের কণ্ঠটা শুনতে, যখন সেটা শুনতে পাই না, সেটাকে সংজ্ঞায়িত করতে পারি না, এই সংজ্ঞাই আমাকে আবৃত করে। সংস্কার, সংজ্ঞার সাথে একটা সংস্কার আছে। তো সংস্কারটা কি? আমি এই দু একদিন একটা জমক বর্গে একটি অসাধারণ বিষয় পেলাম, জমক গ্রন্থে, অভিধর্মের মধ্যে। সেখানে বলছে কায় সংস্কার, বাক্য সংস্কার, চিত্ত সংস্কার। এটা আমার নতুন পাওয়া। আমরা সাধারণত সংস্কারটাকে দুই ভাগে পাই অভিধর্ম অর্থ সংগ্রহে, সসংস্কারিক চিত্ত আর একটা হচ্ছে অসংস্কারিক চিত্ত। সসংস্কারিক চিত্ত কি? আমি অপর থেকে যা শিখে করছি, যেমন কঠিন চিবর দান হয়, এটা আমি দেখেছি, আবার আমিও কঠিন চিবর দানটা করব। অপরে ধ্যান করছে, আমিও ধ্যান করব। অপর অষ্টশীল নিয়েছে, আমিও নেব, এটা আমি তার থেকে দেখে করছি, এটাকে বলা হয় সংস্কারিক। অসংস্কারিক যেটা নিজে থেকে উৎপন্ন হয়, অপর কোনো দেখা থেকে নয়। অভিধর্মে বলছে এই সংস্কারিক চিত্তর চেয়ে বেশি কঠিন বলবৎ হচ্ছে অসংস্কারিক চিত্ত। যেমন কিছু কিছু মানুষকে আপনি ধর্ম শিক্ষা দিলে, ধর্ম কথা বললে পরিবর্তন করা যায়, আবার কিছু কিছু মানুষকে পরিবর্তন করা যায় না। একটা মদতির কথা বলি, আমার এই বছরে আমার জীবনের একটি সেরা প্রাপ্তি বলে আমি মনে করি। আসলে তো কঠিন চিবর দান আজ পর্যন্ত প্রত্যেক দিনই কোথায় না কোনো অসংখ্য দেশনা করেছি। তো এবার একটা জায়গায় ত্রিপুরাতে গিয়েছিলাম আমি, ওখানে আমি ধর্ম দেশনা চলছে, প্রায় ঘন্টার অধিক হবে। আমার দেশনার শেষের দিকে এক লোক আসলো, এসে আমার দেশনা যখন শেষ হলো আমার পাশে এসে বসলো, বলে যে আপনার দেশনা আমার খুব ভালো লেগেছে, আমার দু একটা প্রশ্ন আছে। তো কী প্রশ্ন? বলে আমার প্রশ্নগুলোর যদি উত্তর দেন তাহলে আমি খুব খুশি হব। আমি বলি ঠিক আছে, সব প্রায় তখন শেষ, একটু দাঁড়ান, আমার উৎসর্গগুলো সব শেষ হোক। উনি আমাকে বলছে আমি মদ খাচ্ছিলাম, মানে আমাদের যে ধর্মসভা তার পাশে তার বাড়ি, বলছে মদ খেতে খেতে আমি আপনার দেশনা শুনে আমি মদ খাওয়া বন্ধ করে এসেছি, আপনার কথাগুলো আমার খুব ভালো লেগেছে। তখন মনে মনে ভাবছি আসলে তো অনেক কষ্ট করে গিয়েছি, বলা যায় আগের দিন গেলাম ধর্ম দেশনা, তারপরের দিন আবার চলে আসছি। তো সুতরাং একটা দেশে গিয়ে 3 দিনে একদিন জার্নিং স্বাভাবিক। তো আমাকে বলছে যে আপনি যদি এই প্রশ্নগুলো উত্তর দেন আমার মন মতো হয়, আমি মত ত্যাগ করবো।
তো অত কথা বলতে গেলে আমার বিষয়টা অন্যদিকে চলে যাবে। তো আমার প্রশ্ন উত্তর দিলাম, উনি খুব সন্তুষ্ট হলেন। তো বলে যে ভান্তে আমি বলছি মত আমি ছেড়ে দেব। এখন তার বাবা সাথে তার সম্ভবত স্ত্রী বা বোন হতে পারে, তারা সবাই আসছে, অবাক হয়ে গেছে যে মানুষটা বিহারে আসে না, তিনি এই ভান্তের কথা শুনতে শুনতে মদের বোতল রেখে এখানে এসেছে। আমি মুখ দিয়ে তার মদের গন্ধ বের হচ্ছে, আমার সাথে কথা বলতেছে। আমি একটু বিব্রত বোধ করলেও মোটামুটি মাথাটা সরিয়ে সরিয়ে আরো কাছে আসতে আমার সাথে কথা হচ্ছিল। তো আমি ওকে বললাম মদ ছেড়ে দেবেন তো? আমি কিন্তু খবর নেব আপনি ছেড়েছেন কিনা। বলছে আমি 2-1 বার শপথ নিয়েছি কিন্তু পারি না, আশা করি এবার আমি পারবো। কিন্তু আমার মনে হয় না যে মানুষ মানে বসে বসে অনবরত মদ খান পান করেন তার পক্ষে এটা পরিবর্তন হওয়া। এটা হচ্ছে সংস্কার, এটা হচ্ছে কি সংস্কার। এই সংস্কারগুলো অভ্যাসগুলো পরিবর্তন করাটা কঠিন। তো সংস্কার অসংস্কার এগুলো মূলত ধ্যান জগতের একটা বিষয়। যখন সাধক ধ্যান করেন তখন তার চিত্ত জগতের মধ্যে এমনগুলো কিছু বিষয় উৎপন্ন হয় যিনি বারবার স্মৃতি করলেও সহজে সেগুলো নিরোধ করা যায় না। এগুলোকে বলা হয় অসংস্কারিক চিত্ত। এই সংস্কার স্পন্দ আমাদেরকে কি করে দুঃখের দিকে তাড়িত করে। সংস্কার বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান। বিজ্ঞান মানে সেই সম্পর্কে জানা। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি। আপনি বাড়িতে কাজ করছেন, হঠাৎ পিছনে কিছু একটা লেগে কেটে গেছে, রক্ত পড়ছে অনেকক্ষণ ধরে, আপনি জানেন না। একজন বলছে এই তোমার পিছনে রক্ত পড়ছে না? ঠিক এভাবে হাত দিয়ে যখন রক্তটা দেখেছেন, ও ঠিক তো, এটাই হচ্ছে জানা, বিজ্ঞান। এতক্ষণ রক্ত পড়েছে না, তখন আপনি জানলেন না কেন? রক্ত তো পড়েছিল, বেদনাও ছিল, ঠিক ছিল না, কিন্তু তখন আপনি বলতে পারেন নাই, এখন বলতে পেরেছেন। এটা হচ্ছে কি বিজ্ঞান। এটাই হচ্ছে পঞ্চ স্কন্ধ। এই পঞ্চ স্কন্ধ সংকীর্তেনা পাঞ্চ উপাদানা খন্দা দুঃখ। এটাকে কেন দুঃখ বলছে? কারণ আপনি যখন জানবেন সেই বিষয়টা, তার প্রতি আগ্রহবোধ জাগ্রত হবে, চাহিদা উৎপন্ন হবে, অথবা না চাহিদা উৎপন্ন হবে। চাওয়াটাও দুঃখ, উপেক্ষা করলেও সেখানেও কি দুঃখ, কারণ বিরক্ত লাগছে না, সেটাও দুঃখ। তো জগৎটাই তো এখন আপনাদের কাছে দুঃখময় মনে হচ্ছে, তাই না? বুদ্ধ ধর্ম দর্শনের এই বিষয়গুলো যখন আলোচনা করে তখন মনে হতে পারতে জন্মটাই তো দুঃখ। আসলেই জন্মটাই দুঃখ। একজন উপাসক বলছে ভান্তে আমি স্বর্গে যেতে চাই না, নির্বাণে যেতে চাই না। আমি বললাম কেন? বলে ভান্তে নির্বাণে ওখানে নাকি বিয়ে শাদী কিছু নাই, ছেলে মেয়ে নাই, ঘর সংসার নাই। আমি ভান্তে আবার মুক্ত লোক আসতে চাই। এখানে সুখও আছে, দুঃখও আছে, ঠিক না? সুখও আছে কি দুঃখ আছে। তো পৃথিবীতে 4 প্রকারের কর্ম বিষয় আছে। একটা হচ্ছে কি শুক্ল কৃষ্ণ কর্ম, দুঃখ ফলদায়। অর্থাৎ আপনি যখন খারাপ কাজ করবেন খারাপ ফল আপনি ভোগ করবেন, এটার দ্বারা নরকের মধ্যে শুধু দুঃখ পাবেন। আরেকটি হচ্ছে, সেটা হচ্ছে শুক্ল কর্মে সুখ বিপাক। আপনি যদি ভালো কাজ করেন তাহলে আপনি স্বর্গের মধ্যে উৎপন্ন হবেন। আরেকটি কর্ম আছে, সে কর্ম কি শুক্ল কৃষ্ণ কর্ম মিশ্রিত ফলদায়ক। অর্থাৎ সেখানে কি আছে, সুখও আছে দুঃখ আছে, সেটা হচ্ছে মনুষ্যলোক। আরেকটা হচ্ছে শুক্ল কর্ম কৃষ্ণ কর্ম নিবৃত যুক্ত বিপাকহীন। অর্থাৎ যেখানে সুখও নাই দুঃখও নাই, কোনো বিপাকও নাই, নির্বাণ পদাহি, সেটাকে বলছে পরম সুখতা। তো মনুষ্য লোকের মধ্যে কি আছে, সুখও আছে দুঃখও আছে। এখানে এমন কোনো মানুষ আছে বলতে পারবে বান্তে আমি
কোনোদিন সুখ পায়নি, বলতে পারবে না। এমনি মুখে বলে যে বান্তে স্বামী স্ত্রী বলেন কোনো সুখ আমার জীবনে আসে না, কিন্তু যখন একটা হাসির কথা বলে হাসতে শুরু করে, তাহলে সে মুহূর্তে তিনি সুখী না? অবশ্যই সুখী। আর কিছু মানুষ আছে বান্তে আমার ছেলে মেয়ে আমাকে যেভাবে দেখতে পারে আদর করে আমাকে রক্ষণাবে আমি খুব সুখী, যদি একটা বকা দিয়ে দিই, হ্যাঁ কি বলছেন আপনি, কি সুখী? হ্যাঁ বান্তে আপনি আমাকে এরকম বলছেন, তাহলে সাথে সাথে কি হলো, তার দুঃখ উৎপন্ন হয়েছে। এই মনুষ্য লোকের সুখও আছে, দুঃখও আছে। একজনের প্রশ্ন করছে, বান্তে আমি যদি চুরি করে এনে দান করি পুণ্য হবে? হ্যাঁ, আমি বললাম পুণ্য হবে, পুণ্যেরটা পুণ্য হবে, চুরি করেছেন যে তার ফলও আপনাকে পেতে হবে। এটাকে বলা হয় মিশ্রিত কর্ম, অর্থাৎ পুণ্যকর্ম পাপকর্ম মিশ্রিত কর্মের ফল। তো আমাদের যে মানব জীবনের যেটা সবচেয়ে পরম করণীয় কর্তব্য জন্ম নিরোধের ক্ষেত্রে, সেটা হচ্ছে এখানে সুখও আছে দুঃখও আছে। বুদ্ধ এই জন্য এটাকে মানব জন্মের শ্রেষ্ঠ মানব জন্ম বলেছেন। তো পঞ্চ উপাদান স্কন্ধ, এই দুঃখটাকে যখন আপনি উপলব্ধি করতে পারবেন, তখন আপনি যে কোনো কিছুকে পরিত্যাগ করতে পারবেন। যখন আমার বলে কোনো দাবি আসবে, তখন আপনি যদি বলেন যে ও আমার তো কিছু নয়, আমার রূপও নয়, আমার নামও নয়, তখন আপনি সুখ পাবেন। তাহলে আমার এই বিষয়গুলো জেনে আমরা কি পেলাম? আমরা এগুলোকে পরিত্যাগের জন্য আমাদের অন্তরে চেতনা। এই জন্য শুধু যদি শুনে থাকি তাহলে হবে না। এই যে দান, দানের কথা শুনলে এখন অনেকেই, যেটা সত্যি কথা কি, বান তারা শুধু দানের কথা বলে। আমাদের এক বড় বান থেকে বলেছে, হতে বানতে আমরা দান কথা যারা কিছু হইল কারণ কদিন আর নয় বুদ্ধরা হবে, বুদ্ধ ভিন্ন হয়ে যায় কথা দান করা। তো আসলে তো ত্রিপিটক যারা পড়েন, প্রত্যেকটি জায়গায় দানে দানে দানের কথা বলা হয়েছে। কেন বলা হয়েছে? দানটা কি আসলে আমাদের জন্য নাকি আপনাদের জন্য? দানটা উভয়ের জন্য। আপনি যদি কৃপণ হন, আপনি কোনোদিন সুখী হতে পারবেন না। কারণ কি? আমি কয়েকটা উদাহরণ দিই। আপনি কারোর সাথে যাচ্ছেন, কৃপণ মানুষ ভাববে ও তার যদি গাড়ি ভাড়া দিতে হয় চঞ্চল হয়ে যাবে। এমনকি কৃপণ যদি হন, নিজের ইচ্ছে হচ্ছে আমি একটা কিছু খাবো, এখন অপরকেও দিতে হবে, না খেয়ে না আমার খিদে না একটু যাই, তাইলে কেন নিজেও খেতে পাচ্ছেন না, অপরকেও দিতে পাচ্ছেন না। আপনি কোটি কোটি টাকার সম্পদ, কিন্তু আপনার কাছে কেউ যাবে না। কেন যাবে না? বলে যে মানুষটা কৃপণ, এক কাপ চাও দেন, ওখানে গিয়ে কি কথা বলবো? কোনো আত্মীয় স্বজন পরিচয় দেবে না, বলে আপদ বিপদে না লাগবে, আত্মীয় পরিচয় দিয়ে লাভ কি? আমি একবার একজনকে বলছিলাম, অমুক নাকি আপনার অনেক ঘনিষ্ঠ আত্মীয় হয়, হয়তো বানতে এরকম আত্মীয় আমি পরিচয় দিই না। হ্যাঁ, কেন কি হয়েছে? বলতে বানতে আমার মেয়ের বিয়ে একটু সাহায্যের জন্য গিয়েছিলাম, তার কোটি কোটি টাকা আছে, আমাকে কি কথা বলে, সে আমাকে আরো অভাব বেশি দেখায়, হয়তো সেই জন্য বানতে এরকম পয়সা আত্মীয় থেকে পরিচয় দিয়ে লাভ কি? আমি পরিচয় দিই না। তাহলে দেখেন, কৃপণ যখন হয় তখন অপরও আপনাকে পছন্দ করবে না। কৃপণতায় নিজের ছেলে মেয়েদেরকেও ঠিক মতো লেখাপড়া করাতে পারে না। বুদ্ধের সময়কার এরকম অসংখ্য উদাহরণ আছে। তো দানটা আসলে নিজের জন্যই প্রয়োজন। আমাদের পরম শ্রদ্ধেয় অজ্ঞমহাপণ্ডিত প্রজ্ঞালোক মস্তবে তার একটা সুন্দর উদাহরণ দিয়েছেন। বলছে নদী পার হওয়ার সময় মাঝি যদি মনে করে যে আমি হচ্ছি শ্রেষ্ঠ, আমি যদি নদী পার করে না দিই তাহলে প্যাসেঞ্জার পার হতে পারবে না। প্যাসেঞ্জার ভাবতেছে আমি শ্রেষ্ঠ, আমি যদি পার না হই এই নদী, এই মাঝি এখানে বসে বসে থাকবে, টাকা পয়সা না পেলে ভাতও কিনতে পারবে না। তা আসলে কে বড়? উভয়ই একে অপরে পরিপূরক। আপনি যদি ত্যাগ ও মনোবৃত্ত সম্পূর্ণ না হয়, পঞ্চস্কন্ধের যে কথা বলছি এগুলো এখানে ত্যাগ করতে পারবেন না। কারণ আপনি একটা মাছ দেখেছেন, কই মাছ ধরে, কালকে উদাহরণ দিয়েছে, রাস্তায় হেঁটে যাচ্ছেন, তো মাছটা দেখার পর ইচ্ছে হচ্ছে খেতে, কি চিত্ত উৎপন্ন হলো? রূপ কামবচর চিত্তের অভিধর্মে এটাকে লোভ চিত্ত। একটু আমরা যেহেতু একটু স্কন্ধ নিয়ে কথা বলছি, আমি একটু চিত্ত দিয়ে যাচ্ছি কথাগুলো। তাহলে সেখানে কি হচ্ছে? লোভ চিত্ত। লোভ চিত্ত মাছটা তো আর জীবিত,
তো সেটাকে খেতে হলে কি করতে হবে? হত্যা করতে হবে। যখন আমি হত্যা করতে যাচ্ছি তখন কি হয়েছে? দেশচিত্ত উৎপন্ন হয়েছে না? এখন আমার তো প্রথমে লঘুচিত্তটা দৌড়াতে হবে। তো তখন যদি আমি বলি না, আমি এই খাদ্য খাবো না, এটা না খেলেও আমার জীবন হয়, তাহলে খাবো না যখন বলছি, কি করছি? ত্যাগ করছি। ত্যাগের প্রতিশব্দ কি? দান। দানের অর্থ আমরা ত্যাগ বলি না, তাহলে দানটা সেখানে প্রয়োজন হয়েছে না? অবশ্যই কি হয়েছে? প্রয়োজন হয়েছে। তখন আপনার শীল পালনটা, তখন লোক যখন ত্যাগ করেছেন তখন দেশটা আর আপনার মধ্যে উৎপন্ন হয়নি। ভাই ভাই সম্পত্তি ভাগ করছে, যদি তিনি ভাবে ওহো জীবন্ত নিত্য দুঃখ, এই দেখো আমার নয়, আমি কি সাথে করে নিয়ে যেতে পারবো, এই জায়গা সম্পদ নিয়ে একটু ঝগড়া করে লাভ কি? তখন আপনি ত্যাগ করবেন। এই ভাই ভাই বোনে 1 ইঞ্চি আধা ইঞ্চি, ঠিক না? আমি দেখেছি যে একেবারে 2 ইঞ্চি 4 ইঞ্চি, মানে একটা আঙ্গুলের 4 ইঞ্চি বেশ কম। এটার জন্য মামলা মোকদ্দমা করতে করতে 2 ভাই শেষ, এরকম হয়েছে না? তো তিনি যদি মনে করে যে আমার এই পঞ্চস্কন্ধ আমার নয়, এই সম্পদ কি আমার হবে? বুদ্ধ যে বলছেন পুত্রমাত্র দানমাত্র ইতবাল বিহায়াতি আত্মাহি আত্মানাত্তি কুতু দানাং। আমার পুত্র আছে, আমার ধন আছে, আমার স্ত্রী আছে, এরূপ চিন্তা করে অজ্ঞলোক দুঃখ পায়। আমি আমার নয়, কিরূপী স্ত্রী পুত্র আমার হবে? সেখানে কি শান্তি আসবে না? এই জন্য ত্যাগটা দরকার। শুধু ভিক্ষু সঙ্গকে দেবেন কোনো কথা নেই, আপনাদের প্রত্যেক জীবনে এটা বুদ্ধ অসাধারণ আমাদেরকে একটা বিনয় দিয়েছেন। এবং সেদিন একটা প্রশ্ন উত্তরে আমাকে একজন মুসলিম, তিনি এত সুন্দর বলছে, হ্যাঁ বুদ্ধ 2500 বছর আগে এত সুন্দর বিধান দিয়েছেন, আমি তো জানতাম না। অর্থাৎ বুদ্ধ যে সম্পদকে 4 ভাগে ভাগ করতে বলেছেন যে 1 ভাগ 2 ভাগ আপনার নিজের জন্য খরচ করবেন, 1 ভাগ আপনি জমা রাখবেন আপদ বিপদের জন্য, আর 1 ভাগ আপনি দান করবেন। আপনাকে সব দান করে দিতে বলে নাই, সেটাকে গৃহী জীবনে সেভাবে বুদ্ধ দিক নির্দেশনাটা প্রদান করেছেন। এই জন্য একজন মানুষ কি সেটা যদি জানেন, তখন তিনি যে দুঃখ কোথায় থেকে আসলে উৎপন্ন হয়, দুঃখী উৎপন্নের হেতু হচ্ছে এই স্কন্ধ। এই স্কন্ধগুলি হচ্ছে দুঃখ উৎপত্তির জায়গা। দেহত রূপ থেকে দুঃখ উৎপন্ন হচ্ছে না, মন থেকে, একটু মন বললে সবাই বুঝবে, চিত্ত বা বিজ্ঞান বেদনা, তাহলে মন থেকে দুঃখটা উৎপন্ন হচ্ছে না। আপনি মনটাকে যদি ভালো করতে পারেন, দেখবেন দুঃখ আপনার মধ্যে থাকবে না। যেমন আমি আপনাকে অনেক বকাঝকা করলাম, কিন্তু আপনি যদি মন থেকে ত্যাগ করে দিতে পারেন, দেখবেন আপনার মধ্যে একটা আনন্দ প্রীতিভাব জাগ্রত হয়েছে। আমাদের পরম শ্রদ্ধেয় সাধারণানন্দ মহাত্মার বনভান্তের একটা উদাহরণ আমার খুব ভালো লাগে। সেই কথাগুলো বলে আমার দেশনার শেষের দিকে আমি যাচ্ছি। তো বলছে এক ভদ্র মহিলা গিয়ে, ভান্তে আপনাদের ধর্মে কি বোরকা আছে? ভান্তে বলছে বোরকা আছে। বলছে কই, কাউকে তো বোরকা পরতে দেখি না। বলছে আমাদের ধর্মে বোরকা হচ্ছে মনের বোরকা। মনের মধ্যে যদি বোরকা দেই তাহলে আর কোনো কিছুর দরকার হবে না। তো মনে বোরকা দেওয়াটাই ওই পঞ্চস্কন্ধকে আসলে নিরোধ করা। বোরকাটা এমনি দেওয়া যাবে না, কারণ সংস্কারে, বিজ্ঞানে, মনে, চিত্তে মানুষটা কি বলছে চিত্তের মধ্যে জাগ্রত হয়ে কুপিত হয়ে যায়, তাই না? কিন্তু এটা যদি বোরকা করা থাকে তাহলে যতই আঘাত করেন সেটা হয় না। আমি একজন নাম ধরে বলি, আমাদের মহামান্য সঙ্গরাজ ডক্টর জ্ঞানশ্রী মহাতের মহোদয় একটি ভেজালগত বিষয়ে ওনার সাথে একটা জায়গায় আমাদের কথা হয়। তো ওখানে একজনে ওনাকে অনেক কথা বলল, এমন কথা বলতেছে, আমি হলে মাঝে মধ্যে প্রতিবাদ করতাম। তো বানতে অনেক শুনে আছে, বেশ কিছুক্ষণ পরে হাত জোর করে ভান্তেকে বলছি, ভান্তে ওনার কথা তো শেষ হলো, আপনি একটু কিছু বলেন। তো ভান্তে দেখলাম যে সাধারণত আমি এইসব কথা শুনলে আমার মনও অনেক উত্তর দিতাম। দেখেছি ভান্তে বলে যে ও যতক্ষণ কথা বলেছে এখানে কিছু সত্য আছে,
বেশিরভাগ মিথ্যা। তো তোমরা যেটা করো শেষ, আর কোনো কথা বলে না। এটা আমার সাংঘিক জীবনে, আমি যেহেতু একটা জায়গায় দায়িত্ব ছিলাম, আমি অনেক জায়গায় অনেক সমস্যার সমাধানে গিয়েছি, কিন্তু এরকম একেবারে নিশ্চুপ নীরবতায় সমগ্র বিষয়কে উপেক্ষা করার মানুষ আমি দেখি না। আমি কোনো সুনাম করছি না, এটা আমার রিয়েল ট্রুথ। এই যে এটা হচ্ছে আবৃত করা কিসে? মঙ্গলসূত্রের মধ্যে আমরা বলি পুট্টাস্যা লোকা ধাম্মেহি চিত্তাং অ্যাসানা কাম্পাতি আসুকাং বিরাজাং কেমাং এতাং মঙ্গলামুত্তমাং। লাভ অলাভ, যশ অযশ, নিন্দা প্রশংসা, সুখ দুঃখ, এগুলোতে চিত্ত বিচলিত না হওয়া। আমরা অনেক সময় একটা জায়গায় আমার নাম না থাকে, আমি দান করেছি, আমার কথা বলছে না কেন, আমাকে সম্মান করছে না কেন, এরকম করে আমাদের চিত্ত কি হয়? চঞ্চল হয়ে যায়। আপনি যদি বলেন আমার এই পঞ্চস্কন্ধ তো আমার নয়, আমি কেন আমার জন্য এমন করছি, তখন দেখবেন সাথে সাথে সেটা বিনাশ হয়ে যাবে। এটাই হচ্ছে বুদ্ধ ধর্ম দর্শনের বিষয়। এই বিষয়টা যদি আপনি জানেন, উপলব্ধি করতে পারেন এবং সমূলে পঞ্চস্কন্ধকে ধ্বংস করতে পারেন, আপনি নির্বাণ সাক্ষাৎ করতে পারবেন। আপনারা তো মনে করেন নির্বাণ মরে গেলে, ঠিক না? অনেকে মনে করে যে নির্বাণ মরে গেলে মানতে আমি যেন মরে নির্বাণ যেতে পারি। কিন্তু আজকে আপনাদেরকে, যারা জানেন তো ভালো, যারা জানেন না তাদেরকে একটা সুখবর দিতে চাই। আমি না, বুদ্ধ দিয়েছেন। সেটা হচ্ছে কি, জীবিত থাকতেও মানুষ নির্বাণ লাভ করতে পারে। মানতে কিরকম? সবাই তো একটু চোখ টোক তুলে আছে, মনে হচ্ছে কি নতুন কথা, এটা কি বলেন? এটা তো সবার জানার কথা। নির্বাণ, এটি আপনি এই জীবনে পাবেন। প্রখ্যাত গবেষক রিস ডেভিড তিনি বলেছেন, পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্মের ফলগুলো পাওয়া যায় মৃত্যুর পরে, কিন্তু পৃথিবীতে এমন একটি ধর্ম আছে যে ধর্মের ফলগুলো আপনি ইহজীবনে লাভ করতে পারবেন। সেটা হচ্ছে কি বুদ্ধ ধর্ম। এই ধর্মে যদি আপনি অরহত হন, এই অরহতটা হচ্ছে কি নির্বাণ। নির্বাণ কয় প্রকার এখন বুঝবেন। নির্বাণ কয় প্রকার এটা অনেকে জানে। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে সোপাদেশেষ নির্বাণ, আর একটা হচ্ছে অরূপাদেশেষ নির্বাণ। যখন বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান এগুলো সমূলে সিদ্ধ হয়ে যায়, সমূলে পবিত্র হয়ে যায়, তখন সেটাকে বলা হয় সোপাদেশেষ নির্বাণ। সেটা কি? সোপাদেশেষ নির্বাণ। তখন তার মধ্যে চারটি দুঃখ থাকে না। কোন চারটি দুঃখ? অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, স্থিতি বস্তু অলাভ দুঃখতা, যাহা চায় তাহা না পাওয়ার দুঃখ, পঞ্চ উপাদান স্কন্ধ দুঃখ। এই চারটি দুঃখ থাকে না। এটাকে বলা হয় সোপাদেশেষ নির্বাণ। জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, এই চারটি দুঃখ কিন্তু থাকে। তবে এই চারটি দুঃখ যেহেতু নাম বিশুদ্ধ হয়েছে, সুতরাং দেহ দুঃখটা ওই নামকে প্রভাবিত করতে পারে না, যার কারণে ওই দুঃখটা অরহত ফলে তিনি উপশম করতে পারেন। আমরা অনেক সময় ব্যথা পেলে ব্যথা 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 এরকম করি। ছোট বাচ্চা হলে লাফালাফি করে, আপনি হলে লাফালাফি করেন না কেন? কারণ আপনি জানেন যে আমাকে ভালোর জন্যই এই ইঞ্জেকশনটা মারতেছে, যদি এটা না আমার আমি সুস্থ হব না। সেই জন্য আপনি ব্যথা পেলেও ডাক্তার মারেন মারেন কেন? আমি জেনেছি, জ্ঞান উৎপন্ন হয়েছে। ঠিক অনুরূপভাবে যখন অরহত জানেন এই দেহ দুঃখময়, এখানে রোগ ব্যাধি এগুলো থাকবে, যার কারণে তার চিত্তকে কম্পিত করতে পারে না। এই জন্যই এটাকে বলা হয় সোপাদেশেষ নির্বাণ। যখন এই দেহটাও সমূলে চলে যায়, তখন হয় অরূপাদেশেষ নির্বাণ। তো এই জন্য
সোপাদেশে নির্বাণ সাক্ষাৎ করলে সেখানে আর কোনো দুঃখ বিদ্যমান থাকে না। আজকের দান পুণ্যকর্ম সমস্ত কর্মের মূলে হচ্ছে এটা, এবং এটি লাভের জন্য আমাদের একটি পথ। এতক্ষণ আমি লাভের কথাগুলো বলেছি, কিভাবে আপনি এটা লাভ করবেন, তবে বুদ্ধির সাতিপাট্টানির অনুসারে তো একটু বলতে হবে। সেটা হচ্ছে একাই আয়াং বিখ্যাগে মাক্ষ সাত্থানাং বিশুদ্ধিয়া, সত্যদের বিশুদ্ধির জন্য একমাত্র পথ হচ্ছে আর্যষ্টাঙ্গিক মার্গ, যেটাকে বলা হচ্ছে সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্মান্তর, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। সংক্ষেপে যেটাকে বলছে শীল, সমাধি, প্রজ্ঞা। এটাই হচ্ছে বুদ্ধের ধর্ম। তাই যদি কেউ মনে করেন 30 কল্প পর্যন্ত নরক যায়নি, আমি বিশ্বাস করতে চাই না, কোনো সমস্যা নেই। আমি তরুণদের জন্য বলছি, কোনো সমস্যা নেই। আমি নরকে কথা বিশ্বাস করি না, স্বর্গ বিশ্বাস করি না, আমি কিছু উপমা দিয়েছি, সেগুলো যদি আপনার মন মতো না হয় কোনো সমস্যা নেই। কিন্তু আপনার কাছে 8টি রোগ আছে, যেটাকে 8টি দুঃখের কথা বলেছি, এগুলো তো কেউ অস্বীকার করতে পারবে না। আপনি এটা থেকে মুক্ত হওয়ার জন্য বুদ্ধের ধর্মটা পালন করবেন, এবং সেটা পালনের জন্য শীল, সমাধি, প্রজ্ঞা হচ্ছে আপনার মূল অবলম্বন। সেখানে দানও নাই, সেখানে বহুভাবে দান করতে হবে, সেই ধরনের কোনো কিছু নেই। আমাদেরও পূজা করার কোনো কিছু নেই। আপনি আমাদেরকে পূজা না করেন, কোনো কিছু করার দরকার নাই। আপনি শীল পালন করবেন, আপনি সমাধিস্থ হবেন, আপনি ভাবনাদি কর্ম সম্পাদন করবেন, তখন দেখবেন আপনার এই সমাধিটা যদি ব্যাখ্যা হয়, প্রথম ধ্যান, বিতর্ক, বিচার, প্রীতি, সুখ, একাগ্রতা, এটা বিপরীত আবার পঞ্চনিবারণ। এই পঞ্চনিবারণ আসলে বুদ্ধের বিষয়গুলো একটার সাথে একটা এত সম্পর্কযুক্ত, এবং আজকে আমি মোটামুটি যেটা স্রোত দেখছি, আমি যদি আরো ঘন্টাও বলি আপনারা উঠতে পারবেন না, কারণ এটার একটা জায়গায় আপনার চিত্তক্ষণ নিয়ে ভাবতে শুরু করেছেন, কিন্তু তবুও একটা বাধ্যবাধকতা আছে। তাই আমি আর সময় জ্ঞাপন করছি না। আমি বলবো আজকের এই কঠিন ছিল দানটা মূল এত গুরুত্বপূর্ণ বিষয়। এটা যখন গ্রহীতা গ্রহণ করবে তখন তার চিত্তের মধ্যে লোভ থাকতে পারবে না। পঞ্চর নিবারণটাকে গ্রহণ করা মুহূর্তে অন্তর্পক্ষে প্রকাশমান করতে তিনি পারবে না। আপনার যে চিবরগুলো দান করবেন, ওই চিবরগুলো সীমাগরে নিয়ে আমরা ভিক্ষু সংঘরা যেটাই নির্বাচন করে দিই সেটা তিনি গ্রহণ করতে পারবেন। তিনি যদি কোনো ক্রমে বলে আমাকে এই চিবরটা দেন, তাহলে এই কঠিনে আর আশ্রয় করা যাবে না। নির্লিপ্তভাবে তাকে এটি গ্রহণ করতে হয় বলে এটা কঠিনের বিবিধ প্রণালীর বিষয়ের মধ্যে এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো সেজন্যই আমি বলবো, আমার বলে যত দাবি, এটাকে বলা হয় হীন ধম্ম। আমি গাতায় সেজন্য বলেছি হীন ধম্মাং নাসে বেয় পামাদেন নাসাং বাসে মিচ্ছা দিকটি নাসে বেয় নাসিও মারা বন্দানা। কখনো হীন ধর্মের সেবা করবেন না। হীন ধর্ম মানে কি? প্রাণী হত্যা, চুরি, বেবিচারি, কায় বাক্য মনে দ্বারা যে পাপ কর্মগুলো, এগুলোর কখনো সেবা করবেন না। সেবা মানে কি? এগুলো পালন করবেন না। যেমন মুরুকের সাথে বসলে উঠলে চললেও সেবা হয়ে যায়, সেই জন্য বলছে এগুলো হীন ধর্ম না। পামা দে না নাচাং বাসে, প্রমুক্ত তো হবে না, জাগ্রত থাকবেন আমি কি করছি। এই যে কঠিন চুব দানকর্ম সম্পাদন, এটা কত গুরুত্ব। মিথ্যা দৃষ্টি না সেবেও, মিথ্যা দৃষ্টির মধ্যে কখনো থাকবেন না। যেমন অনেকে যদি মনে করে এই সর্বর্ণ এগুলো আছে কিনা, অমুক আছে কিনা। আমি সেদিন একটা তরুণদের সবাই বলছিলাম, আচ্ছা পঞ্চশীলটা তুমি একটু দেখো। আমি বলছি যিনি প্রাণী হত্যা করে তিনি ইহু জীবনে কষ্ট পায়, পরজীবনেও কষ্ট পায়। তো তুমি পরজীবনের কথা বাদ দাও, ইহু জীবনটা ভাবো। ইহু জীবনে কি কোনো প্রাণীকে হত্যা করা ভালো না? আমার পাশে জ্যোতিষার সেদিন একটা দেশনা দিল। তো দেশনা বলছে ফ্রান্সে আপনি কোনো প্রাণী হত্যা করতে পারবেন। আমি অস্ট্রেলিয়া নির্গত, সেখানে আমি গিয়েছি, দেখলাম বর্ষি যিনি ফেলছে সাগরে, তো দেখেছি ওনার কাছে একটা কাঠ আছে। বলছে এই কাঠটা ছাড়া যে কোনো কেউ এখানে মাছ ধরতে পারবে না। প্রাণীর প্রতি দয়াশীলতা এটা পৃথিবীর বিভিন্ন জায়গায় এটা রয়েছে। তাহলে প্রাণী হত্যার বিষয়টা দেখেন, আপনার জিনিস যদি কেউ চুরি করে নিয়ে আপনার কষ্ট হয়,
তাহলে আপনি 8 জনের চুরিটা কেন করবেন? এটা করা উচিত নয়। তো সেটা বলছে এই জীবনে আপনি দুঃখ পাবেন, পরজীবনে, পরজীবনটা বাদ দেন, এই জীবনে তো সেটা পাচ্ছেন। আরও বিভিন্ন কথা, তবে একটা শেষের কথা বলি, সেটা হচ্ছে আমাদের যে ছেলে মেয়েগুলো আছে তারা খুব বাস্তববাদী, তারা চায় যে যাহা চোখে দেখি তাহা বিশ্বাস করব। তো আমি তাদেরকে একটু বলবো, মা বাবা আপনাকে গর্ভে ধারণ করেছে, লালন পালন করেছে, বর্ধন করেছে, এটি আপনি বিশ্বাস করেন? অবশ্যই বিশ্বাস করেন। তাদেরকে একটু সেবা করবেন, তাদের কথা শুনবেন, তাদেরকে শ্রদ্ধা করবেন। আমাদের কিছু করার দরকার নেই। আমাদের অষ্টপরিষ্কার যতদিন থাকবে ততদিন আমাদের নিয়ে কারো কোনো চিন্তা করতে হবে না, এই কথাটা মনে রাখবেন। আমি বলবো মা বাবাকে একটু দেখবেন, কিন্তু দেখবেন যে ছেলে মেয়ে এই ধর্মগুণ এগুলোর মধ্যে নাই, সে মা বাবার কথাও শোনে না। তো আপনাদের সবার কাছে সর্বশেষ আমার আহ্বান থাকবে, আপনাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে সাথে আপনাদের ছেলে মেয়েদেরকে ধর্ম শিক্ষা দেবেন। ছোটবেলা থেকে সকাল সন্ধ্যা দুবেলা বন্দনা করাবেন এবং বিবিধ ধর্ম সভাগুলোতে তাদেরকে নিয়ে আসবেন। এখন আমাদের মধ্যে অনেক সচেতনতা এসেছে। যেমন আগে আমরা এভাবে এতক্ষণ ধর্ম দেশনা করার সুযোগ হতো না, কিন্তু অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন বিষয় থাকলেও কিন্তু আমরা একটা সময় গিয়ে একটু ধর্মীয় আলোচনা করার সুযোগটা হয়। এবং আমি এবছর সেটা প্রায় জায়গায় আমি সেখানে দেখেছি। যেমন গতকালকে আমি এক জায়গায় দেশনা শেষ করতে যাচ্ছি, স্লিপ আসছে। তো আগে স্লিপ আসতো যে শেষ করার জন্য, এবার বলতে পারেন তা আরও 20 মিনিট বলেন। হ্যাঁ, অর্থাৎ ধর্ম শ্রবণের প্রতি মানুষের আগ্রহ সৃষ্টি হয়েছে। আপনাদের ছেলে মেয়েগুলোকে সেরকম ধর্ম বিষয়ে তাদেরকে অবহিত করেন। এবং আমি মনে করি বুদ্ধের এমন একটি ধর্ম দর্শন, যে ধর্ম দর্শনটা আধুনিক যুগে যে ছেলে মেয়েগুলো আছে তারা সেটা শিক্ষা লাভ করতে পারবে, এবং সেই শিক্ষাটা যদি তারা লাভ করতে পারে তারা কখনো বিপদগামী হবে না। ইতিমধ্যে আমরা অনেক সময় দুর্ঘটনা শুনি, অনেক ছেলে মেয়ে A+ পেয়েছে কিন্তু একটা কলেজে ভর্তি হতে পারেনি, সে আত্মহত্যা করেছে। কিন্তু যদি সেই ছেলেটা জানতো আত্মহত্যা করলে মহাপাপ হয়, ধর্মীয় বিষয়টা যদি তার অন্তর্জগতের মধ্যে থাকতো, তাহলে কিন্তু সে কখনো এটা করতো না। তাই নাচ গান এগুলো সংসার জীবনের প্রয়োজন যদি মনে করেন, কোনো সমস্যা নেই, কিন্তু সাথে সাথে তাদেরকে ধর্মীয় শিক্ষাগুলো দেবেন এবং 10 দিনের একটা ভাবনা আপনারা দেওয়ার জন্য চেষ্টা করবেন, ছোটবেলায় দেবেন। আমি একটা কথা বলি প্রায় সময়, মাটি নরম থাকলে হাতি ভাল্লুক অনেক কিছু তৈরি করা যায়, কিন্তু মাটি শক্ত হয়ে গেলে বানানো যায় না। যেমন ছোটদেরকে আমরা যখন পঞ্চশীল প্রার্থনায় কোনো জায়গায় যদি কোনো জায়গায় ভুল করে আমরা বলতে পারি, এই পঞ্চশীল প্রার্থনা ভুল এরকম করো, কিন্তু একটা মানুষকে বলতে পারি না। উনি বলতে পারেন তো আমার বেয়ে লোকজন এসেছে, তাদের সামনে আমাকে ছোট করেছে, হ্যাঁ ওইটা করে স্বাভাবিক এরকম হয়। আমি একটা ইঞ্জিনিয়ার মানুষ, আমি ভুল করেছি বললে হ্যাঁ আপনার ধর্ম বই কিছু পড়েছেন, অনেক কিছু হয়ে গেছে, সমস্যা হয়ে যায়। তো ছোটবেলা থেকে যদি শিক্ষাগুলো আপনি যথাযথভাবে দিতে পারেন, তাহলে আমি মনে করি আমাদের সন্তানরা বিপদগামী হবে না। এতে আমাদের সকলের মধ্যে প্রত্যয় থাকাটা খুব দরকার। এবং বৌদ্ধ ধর্ম দর্শনের যে গভীর বিষয়গুলো আছে এগুলো নিয়েও আপনারা একটু আমি মনে করি বইপত্র পড়বেন। পড়লে কি হয়, আমরা যখন আলোচনাগুলো করব তখন আপনি মিলিয়ে নিতে পারবেন। এমন কিছু বিষয় আছে যেমন বিতর্ক, বিচার, প্রীতি, সুখ, একাগ্রতা, এগুলো আপনি কোনোদিন নামেই শোনেন নাই। তো আমি একটা দেশকের পক্ষে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে সব বিষয়গুলো দিয়ে বলা হয় না, সুযোগ হয় না। কিন্তু আপনি যখন পড়া থাকবে, আমি যখন একটু একটু ইঙ্গিত দেব, কিছু কিছু বিষয় বেগকে বিশ্লেষণ করে দেবো, দেখবেন ওটা আপনার কাছে মধু থেকে মধুময় মনে হবে। যেমন কায় সংস্কার, বাক্য সংস্কার, চিত্ত সংস্কার, এই অভিধর্মের জনক গ্রন্থের মধ্যে প্রথম পর্বে এটা আছে। এটা আপনার কাছে অবাক লাগবে। কায় সংস্কার, যেমন কায়ের দ্বারা যখন কর্ম করেন তখন কায়ের সংস্কারটা উৎপন্ন হয়। বাক্য সংস্কার, যখন আপনি কথা বলেন কারোর সাথে আজে বাজে, তখন বাক্য সংস্কার উৎপন্ন হয়। যখন চিত্তের মধ্যে আপনি প্রতিনিয়ত মন্দ কথা চিন্তা করেন, মন্দ কথা ভাবেন, তখন সেই চিত্ত সংস্কার উৎপন্ন হয়। এই ত্রিসংস্কার কোথায় থাকে, কিভাবে থাকে, কেন থাকে, কিভাবে উৎপন্ন হয়, কিভাবে নিরুদ্ধ হয়, এই বিষয়গুলো যখন আপনি একটার পর একটা ব্যাখ্যা করবেন, তখন আপনার কাছে অবাক লাগবে, আহা বুদ্ধ কত বড় জ্ঞানী, তিনি কত প্রজ্ঞাবান, মানুষের প্রতি চিত্তগণকে
তিনি কিভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, কিভাবে ভেবেছেন, কিভাবে হেতু প্রত্যয়গুলো তিনি ব্যাখ্যা করেছেন, কিভাবে অবিদ্যা আমাদেরকে দুঃখ দেয়। অসাধারণ একটা সূত্র বলছে বুদ্ধ, তোমাকে দুঃখ কে দেয়? অন্য কেউ? বুদ্ধ বলছেন এমন করে বলো না। বলছে নিজে থেকে, আপনার নিজে থেকে দুঃখটা উৎপন্ন হয়, বলে যে এমন করে বলো না। তো দুঃখটা কোথায় থেকে উৎপন্ন? অথচ কেশরী ধর্মানন্দ বলছে আপনিই দায়ী, সব কিছুর জন্য আপনাকে দায়ী করেছে না? অথচ আপনি যখন অভিধর্মের গভীরে যাবেন তখন বলছে দুঃখটা অন্য কেউ দেয় না, নিজে থেকেও আসে না। কোথায় থেকে দুঃখটা উৎপন্ন হয়? বলে যে অবিদ্যা থেকে দুঃখটা উৎপন্ন হয়। এই বিষয়টা যখন আপনি আরো গভীরে যাবেন তখন অসাধারণ লাগবে। মাঝে মধ্যে আমরা নিজেকে দায়ী করি, আমার জন্য আজকে এত দুঃখ পাচ্ছি, আসলে আমার জন্য নয়, অমুকে আমাকে দুঃখ দিচ্ছে, সেটাও নয়। ভান্তে কোনটা? অবিদ্যা, অজ্ঞানতা। কিরকম? এই লাইটটা ধরলে আমার হাত পড়া যাবে, লাইটটা আমাকে দুঃখ দিচ্ছে না, যখন ধরেছি আমিও দুঃখ দিচ্ছি না, আমি এই লাইট সম্পর্কে জানি না, অবিদ্যা এটাই আমাকে দুঃখ দিয়েছে। এই অবিদ্যা নিরোধই হচ্ছে বুদ্ধের ধর্ম, বুদ্ধের শিক্ষা, বুদ্ধের আদর্শ। শ্রদ্ধেয় সভাপতি ভান্তের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা অর্ঘ্যবন্দনা নিবেদন করে আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পুণ্যদান, এবং এই বছর আমাদের শেষ কঠিন জীবন দান। আগামীকাল হয়তো অনেকে যারা একদিন পরে ধরেছে পার্বত্য, ওখানে আগামীকালও কয়েকটা হচ্ছে, কারণ অনেকে এটা আবার চিন্তা করে, সেজন্য বলছি। ওনারা আমাদের একদিন পরে পড়াশোনা করেছে এবং একদিন পরেই তারা আজকে কার্তিকী পূর্ণিমাটা উদযাপন করবে, সেজন্য আগামীকাল। কিন্তু আমরা যারা বাংলাদেশে থেরোবাদ সমতলীয়, আমাদের জন্য আজকের দিনটা শেষ দিন। সুতরাং অতীব শ্রদ্ধা চিত্তে আপনারা আজকে দান কর্ম সম্পাদন করবেন। যিনি সভাপতি তিনি আমার গুরুভান্তে, তিনি অত্যন্ত সাধক প্রবল একজন ভিক্ষু ব্যক্তিত্ব। তিনি আমাদের শিলঘাটা গ্রামে জ্ঞানপাল, ভিক্ষুশ্রাম জ্ঞানপাল এবং রত্নপ্রিয় ভাবনা কেন্দ্র প্রতিষ্ঠা করতে ভান্তে পার হিসেবে এটা সর্বাধিক পরিচিত। আমরা ছোটবেলায় আমার গুরুভান থেকে দেখেছি, দুপুরের সময় শেষ করে তিনি ভাবনা কেন্দ্রের সময় সারাদিন ধ্যান করে সন্ধ্যায় 8টার সময় আবার বিহারে আসতেন, এবং বাংলাদেশে প্রথম প্রতিষ্ঠিত সুমনাচার বিদর্শনারাম জামিজুরি, সেখানে ভান্তে ভাবনা পরিচালক হিসাবে সেখানে ছিলেন। তো কিছু ফুলদানিতে উঠে, কিছু ফুল নীরবে থাকে। তো আমার গুরুভান্তারা হয়তো প্রকাশমান না হলেও আমাদের মতো, কিন্তু তিনি অত্যন্ত বিনয়ী, সাধক, একজন অসাধারণ সাংঘিক ব্যক্তিত্ব। হয়তো আমাদের মতো শব্দ চয়নের ভুরি ভুরি মালাগাথা হয়তো ধর্মদেশ না করলেও, কিন্তু বিনয়ের বসনে তারা আমাদের কাছে সমাদৃত, নমিষ্য। তো আজকে আমি মনে করি শ্রদ্ধেয় আর্যপ্রিয় ভান্তে এবং এই বিহার কমিটি শ্রদ্ধেয় আমার গুরু ভান্তেকে সভাপতির আসন অলঙ্কিত করে বিনয়ীর একটি মহান সাংঘিক ব্যক্তিত্বকে গৌরবের সম্মানে ভূষিত করে আজকের আমাদের আলোচনার বিষয়টাই অনেকটা আবিধার্মিক এবং চিত্তশীলকে সমৃদ্ধ হয়ে এই অনুষ্ঠানকে অত্যন্ত গৌরবান্বিত করেছেন। এবং আমাদের উপাসিকা সঞ্জু বিদেশ সাহায্য, তিনি আপনাদেরকে প্রায় 5 মিনিট ধ্যান দিয়ে আমি মনে করি একটা অসাধারণ কাজ হয়েছে। কারণ আপনি দান করেন, শীল পালন করেন, কিন্তু ভাবনা যদি না করেন আপনার বিমুক্তি হবে না। এবং আমাদের ছেলে মেয়েদেরকে এই ভাবনায় যদি একবার কোনো ক্রমে আপনি তাদেরকে দান দিতে পারেন, তাহলে তাদের জীবনটা সুন্দর হবে, তারা তাদের মানসিক জীবনটাকে উন্নত করতে পারবে। সবার কাছে এই আহ্বান করতে ব্যর্থ করে কমিটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পরম শ্রদ্ধেয় আর্যপ্রিয় ভান্তে আমার পরম হিতৈষী কল্যাণকামী, আমি তার অন্তবাস হিসেবে ছিলাম। আজকে দেশে বিদেশে যেখানে যতই সমর্থিত হই না কেন, শ্রদ্ধেয় ভান্তের প্রতি আমি ঋণী। সুতরাং ভান্তেকে বন্দনার্ঘ্য নিবেদন করছি। এই বিহার নির্মাণে আমাদের শ্রদ্ধেয় সত্যপ্রিয় ভান্তে যে চিন্তাটা করেছিলেন, আমি মনে করি যোগ্য উত্তরসূরি হিসাবে আমাদের শ্রদ্ধেয় ভান্তে সেটা অবশ্যই তিনি গড়ে তুলতে পারবেন। এবং আমাদের প্রিয় ভাজন জ্যোতি স্যারকে আমি বলেছি, সে ফ্রান্সে প্রায় 10 বছর পরে এসেছে, এরকম নয়, সেজন্য মাঝে মাঝে এসে এখানেও ধর্মের জাগরণ ঘটায় এই প্রত্যাশা করে
আপনাদের সকলের উত্তর স্বীকৃতি কামনা করে আমার নাতি দীর্ঘ ধর্ম কথা শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক, সকলেই পঞ্চস্কন্ধ দুঃখ থেকে